ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আজ একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। আগের দিনের ক্লাসে আমরা সানুজ প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই বিষয়ে একটি হোমওয়ার্কও দেওয়া হয়েছিল। সোমনাথ বাবু এবং পঙ্কজ বাবু আপনারা দুজন হোমওয়ার্ক করে পাঠিয়েছেন দেখলাম। বাকি রাজদীপ বাবু আপনি তো মনে হয় আগের দিনের ক্লাসে উপস্থিত ছিলেন না, তো আপনি কি পরে ক্লাসটি শুনেছেন? স্যার ক্লাসটির রেকর্ডিংই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি দেখেছিলাম ইউটিউবে। ও এখনো আপলোড হয়নি? না, 8 তারিখটা নেই, মানে আপনার 8 তারিখে হয়েছিল, আচ্ছা ওই 8 তারিখ বাদে প্রত্যেক কটা ক্লাসের আছে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি তাহলে বলবো, ঠিক আছে, তার বলে জন্য দিচ্ছি। আমি গ্রুপে লিখেও ছিলাম যে 8 তারিখের ক্লাসের রেকর্ডিংটা মনে হয় দেওয়া হয়নি। ও, আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আমি দেখে জানাচ্ছি। ঠিক আছে, আমরা একটু, তাহলে আপনি একটু শুনুন, হোমওয়ার্কটা আমরা আলোচনা করে নিই। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সোমনাথ বাবু প্রথমটা বলুন কি করেছেন। স্যার প্রশ্নটা ছিল 1 নম্বরেরটা, ভারতীয়া কলা জ্ঞায়তে। হুম। আর স্যার আমি করেছি স্যার ভারতীয়া কলা জ্ঞায়মানা अस्यते। জ্ঞায়মানা अस्यते? হুম কেন অস্যতে করার দরকার ছিল? স্যার আগের গুলোতে স্যার শত্রু প্রত্যয় তো স্যার অস্তি স্তাহা শান্তি এগুলো যুক্ত হয়েছিল, সেই কারণেই স্যার। ঠিক আছে, তাহলে অস্তি করুন, অস্যতে করার তো কোনো দরকার নেই। অস্যতের আবার কি? স্যার এটা যে অস্যতে এটা আহ, স্যার এটা আত্মনেপদে হবে না? এটা না তো না, স্যার আত্মনেপদ বোঝানোর জন্যই তো সানুজ প্রত্যয় করা হয়েছে। ঠিক আছে, আগের দিন আমরা অভ্যাস করলাম না, বাক্যগুলো যখন অভ্যাস করছিলাম ওই টেবিল থেকে, তখন আপনি কি বলছিলেন? তখন তো বলছিলেন যে অস্থি, তখন তো অস্যতে বলেননি। অস্থিই হবে। এখানে হয়তো আত্মনেপদ ছিল, ঠিক আছে, আত্মনেপদ থাকলেই সানুজ প্রত্যয় হয়। যেহেতু সানুজ প্রত্যয় হয়ে যাচ্ছে, তারপরে আপনাকে ওইটাকে ফলো করে আত্মনেপদ করার দরকার নেই। অস্থি স্তহ সন্তি যেমন শত্রু প্রত্যয়ের ক্ষেত্রে হয়, যেমন কৃত্য প্রত্যয়ের ক্ষেত্রে হয়, সেরকম এখানেও করলে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার কোন টেবিলে ছিল স্যার আগের দিনের ক্লাসে? কোন আগের দিন টেবিল? আগের দিন ক্লাসে আমরা অভ্যাস করছিলাম না, টেবিল ধরে ধরে 108টা করে বাক্য বলছিলাম ও সংস্কৃত যন্ত্র বলছে। যন্ত্রের, হ্যাঁ, সেইখানে আমরা তো সমাজ প্রত্যয়ের অভ্যাসও করেছিলাম। হুম সেখানে তো অস্তিস্তাহ সন্ধি দিতে বলছিলাম। হ্যাঁ বলছি স্যার, ঠিক আছে। যদি স্যার ধরুন স্যার যে ক্ষেত্রে কর্তরিতে আছে সেইখানে স্যার অস্তি হলো, কিন্তু স্যার হুম। কর্মবাচ্যে হলে অস্তি তাও হবে? অস্থি কর্ম হবে, হবে হবে, কোনো অসুবিধা নেই। ওইটা ওই যে যেটা আপনি বলছেন না, কর্মবাচ্য
আত্মনেপদ, ওইগুলো সবকিছু ওই জ্ঞায়মানা যেটা বলছেন, জ্ঞায়মানা, হুম। এই যে শব্দটা প্রয়োগ করলেন তার মধ্যে এগুলো সব চলে আসছে। ঠিক আছে, ওই জন্য অ্যাকচুয়ালি অস্থি না বললেও হয়। ভারতীয় কলা জ্ঞায়তে, ভারতীয় কলা জ্ঞায়মানা, এইটুকুই সাফিসিয়েন্ট। অস্থি না বললেও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি স্যার। হুম যখন হুম স্যার বাক্য পরিবর্তন শেখানো হয়েছিল, তখন তো স্যার হুম বারংবার এইটা বুঝিয়েছিলেন যে আত্মনে পদে য় যুক্ত হয়, তারপরে স্যার তিং প্রত্যয় ব্যবহৃত হুম হয়। হুম তো হুম স্যার হুম। এই ক্ষেত্রে এখানে ব্যতিক্রম হতে পারে, মানে ব্যতিক্রমী ঘটনা এটা? না, আত্মনেপদ, আত্মনেপদ যখন প্রয়োগ হচ্ছে, অস্থিতে তো আত্মনেপদ নেই। অস্থি এটা তো পরস্মৈ পদ প্রয়োগ। অস ধাতু পরস্মৈ পদী, অস ধাতুর আত্মনেপদ হয় না। বোঝা গেছে? যেমন স্যার যে যে গচ্ছতি, যেমন গচ্ছতি, গচ্ছতি আত্মনেপদ হয় না, গচ্ছতিটা পরস্মৈ পদেই হয়। তাই আপনি গচ্ছতে এরকম প্রয়োগ করতে পারবেন না চাইলেও। কিন্তু সে গম্যাতে করি তো, আমরা যখন কর্তরি কর্মবাচ্য গম্যতে, প্রয়োগ করি। গম্যতেটা কর্মবাচ্যের রূপ, এটা তো কর্তৃবাচ্য, এটা তো কর্তৃবাচ্যের স্বাভাবিক রূপ নয়। এটা তো কর্মবাচ্য, সে তো সমস্ত ধাতুকেই আমি আত্মনেপদ করতে পারি কর্মবাচ্যে এনে। তো ধাতুর একটা স্বাভাবিক একটা ব্যাপার আছে না, যেটা কর্তৃবাচ্য ধাতুর যেটা রূপ হয়, সেটা স্যার আমি একটা কোশ্চেন কোনো। করবো স্যার। হ্যাঁ বলুন। বলুন বলুন। স্যার সমাস প্রত্যয়, স্যার সমাস প্রত্যয় তো স্যার কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য দুইটাই হয় স্যার, কখন কর্মবাচ্য কখন কর্তৃবাচ্য হচ্ছে স্যার, এটা কি করে আচ্ছা বুঝবো? আচ্ছা, ওইটা আমি বলছি আগে, ওনারটা সমাধান করে তারপরে বলছি। হ্যাঁ দেখুন, ধাতুর, ধাতু তিন রকম হয়, ঠিক আছে? কিছু ধাতু হয় শুধু পরস্মৈপদী, কিছু ধাতু হয় আত্মনেপদী, কিছু ধাতু হয় উভয়পদী। ঠিক আছে? যেমন অস্থি, গচ্ছতি, এগুলো হচ্ছে পরস্মৈপদী। সেবতে, এ ধাতে, এগুলো হচ্ছে লভতে, এগুলো হচ্ছে আত্মনেপদী। আবার আহ জানাতি, জানিতে, জ্ঞা ধাতু, এটা হচ্ছে উভয়পদী। এবারে যখন আমি কর্মবাচ্য করছি, তখন কিন্তু সমস্ত ধাতুর পরে আত্মনেপদ হচ্ছে, সেখানে কোনো বিশেষ নেই। হ্যাঁ, ঠিক আছে, এইটার সেখানে জন্যই তো বলছিলাম। হ্যাঁ, এইটার কারণেই স্যার, অস্তিত্ব স্যার, আপনি স্যার যেটা বলছেন সেটাই তো জানি স্যার, যে সেটা হচ্ছে হ্যাঁ পরস্মৈপদী। কিন্তু এবার কর্মবাচ্যের ক্ষেত্রে তো সেখানে আমার বিচার করার দরকার নেই যে সেটা আত্মনেপদী কি। সেটার ক্ষেত্রে তো ওই নিয়মটাই স্যার শিখিয়েছিলেন যে আহ, য় যোগ করে তিং প্রত্যয় লাগিয়ে আত্মনেপদী হিসেবে ব্যবহার করতে হবে, হ্যাঁ সে যে এবারে, যে ধরনের ধাতুই হোক। হ্যাঁ এবারে ভারতীয়া কলা জ্ঞায়মানা অস্তি, এটা তো কর্মবাচ্যের বাক্য নয়, এটা কর্তৃবাচ্যের বাক্য। ও স্যার, ভারতীয়া কলা জ্ঞায়াতে, এটা এটা কর্মবাচ্যের বাক্য। তো যখন আপনি ওখানে সানস প্রত্যয় করছেন, তখন সেটা কর্তৃবাচ্যের বাক্য হয়ে যাচ্ছে, ভারতীয়া কলা জ্ঞায়মানা অস্তি। ঠিক স্যার আছে? এটা কর্মবাচ্যে নেই। না, এটা তখন আর কর্মবাচ্য থাকছে না, তখন কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে। কর্মবাচ্য হলে, কর্মবাচ্য তখনই, কর্মবাচ্য কখন হবে? এই যে জ্ঞায়তে, এই ধরনের রূপ থাকলে, যেখানে ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করবে, সেখানেই কর্মবাচ্যের হবে। এখানে কিন্তু ভারতীয়া কলা জ্ঞায়মানা আস্তি, এখানে এটা কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য নয়। প্রশ্নটা কিসে আছে স্যার? প্রশ্নটা কর্মবাচ্যে আছে মনে হয়েছিল আমার। প্রশ্নটা কর্মবাচ্যেই আছে, কিন্তু যখন আপনি ওখানে সানস প্রত্যয় করছেন, তখন সেটা সেই বাক্যের স্ট্রাকচার আর কর্মবাচ্য যেন কর্তৃবাচ্যের হয়ে যাচ্ছে। তবে যে স্যার ভাড়াতিয়া এটা তৃতীয়াতেই থাকছে, তারপর কলা যেটা, সেটা স্যার কর্ম, সেটা স্যার প্রথমাতে চলে আসছে যে, তো তাও স্যার এটা বলা যাবে যে কর্তৃবাচ্যে আছে। হ্যাঁ, এটা কর্তৃবাচ্য আছে বলা যাবে। ঠিক আছে, এটা কর্তৃবাচ্য আছে বলা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে পঙ্কজবাবু কোথায় গেলেন? ওনার প্রশ্ন ছিল।
এই যে আপনি ভারতীয়া কলা জ্ঞায়মানা আস্তি, ঠিক আছে, এই বাক্যটাকে আপনি আবার বাক্য পরিবর্তন করতে পারেন। কি করতে পারেন? ভারতীয়া কলয়া জ্ঞায়মানয়া ভূয়তে। আমি একটা বাক্য বলছি, কলা জ্ঞায়মানা আস্তি, ভারতীয় ছেড়ে দিন, ঠিক আছে, শুধু বাক্যটা ধরুন, কলা জ্ঞায়মানা আস্তি। এই বাক্যটা শুনে আপনার এই বাক্যটা কোন বাচ্চা মনে হচ্ছে? কলা জ্ঞায়মানা আস্তি, কলা আস্তি, এইটুকু ধরুন, কলা আস্তি। এটা কোন বাচ্চার বাক্য আপনার শুনে মনে হচ্ছে সোমনাথ বাবু? এইটা তো স্যার মনে হচ্ছে যে কর্তৃপক্ষে আছে, কর্তরি। হ্যাঁ, হ্যাঁ, এবার তার সঙ্গে কিছু কি যোগ হয়েছে? কলার একটা বিশেষণ যোগ হয়েছে, কলা জ্ঞায়মানা আস্তি। এখন তার দেখুন আগের আপনি ভারতীয়। হ্যাঁ, তা ভারতীয় হচ্ছে, ভারতীয়াতে আপনার আহ, তৃতীয়া আছে কেন? এখন তৃতীয়া কেন আছে? যেহেতু ক্রিয়াপদটা ভারতীকে বোঝাচ্ছে না। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম উক্ত অনুক্ত বলেছিলাম। ক্রিয়াপদ যে কোনো একটাকেই তো উক্ত করবে। এখন অস্তি এই ক্রিয়াপদটা কলাকে বোঝাচ্ছে, ঠিক আছে, সেই জন্য স্বাভাবিকভাবে সেটা ছাড়া বাকি যতগুলো কারক রয়েছে সবগুলো অটোমেটিক্যালি আপনার অনুক্ত হয়ে যাচ্ছে। অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয়? অনুক্ত কর্তায় আপনার আহ, তৃতীয় বিভক্তি হয়, ঠিক আছে। যখন আমরা ত এবং তবত প্রত্যয়ের প্রয়োগ শিখেছিলাম, তখন আপনাদের যখন আমি বাক্য দিয়েছিলাম তবত প্রত্যয়ের বাক্য, ঠিক আছে, সেটা কোন বাচ্চা ছিল? কর্তৃবাচ্য ছিল। যখন আপনাকে বললাম যে এই বাক্যে আপনি ত প্রত্যয় করুন, তখন সেটা কর্মবাচ্য হয়ে যাচ্ছিল, ঠিক আছে, এরকম এখানে। স্যার, স্যার সানাস পত্রটা কি স্যার? তো হ্যাঁ, যে এবার আপনার আপনার হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সানস প্রত্যয় কর্তৃবাচ্য হয়, কর্মবাচ্য হয়, ঠিক আছে। এবার এখানে বোঝার কিছু নেই, এখানে ক্রিয়াপদ দেখবেন, করবেন। এখন দেখুন, ভারতীয় কলা জ্ঞায়তে, এটা কোন বাচ্চের বাক্য? এটা কর্তৃবাচ্যের বাক্য, কর্মবাচ্যের বাক্য। আবার কর্মবাচ্য, শিষ্যঃ হ্যাঁ বেদাং, কর্মবাচ্য। আবার শিষ্যঃ বেদাঙ্গানি অধীতে, তারপরে যেটা, সেটা কোন বাচ্চের বাক্য? সেটা হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। কর্তৃপক্ষ। হ্যাঁ, দেখুন, সানস প্রত্যয় আত্মনেপদ ধাতুর প্রয়োগ থাকলে হবে। সেটা কর্তৃবাচ্য হতে পারে, কর্মবাচ্য হতে পারে, সেটা নিয়ে কোনো বিশেষ কিছু নেই। তাহলে কখন আমরা এই কর্তৃবাচ্য করবো, কখন কর্মবাচ্য করবো? বাক্য যেমন থাকবে তেমন করবেন। বাক্য যদি কর্মবাচ্য, তাহলে কর্মবাচ্য করতে হবে। বাক্য কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য করতে হবে। সেটা আপনার উপরে নির্ভর করছে, এখানে কোনো নিয়ম কিছু নেই। এখন আহ, এই বাক্যটা দেখুন, তৃতীয় বাক্যটা দেখুন, ক্রীডকাহা পুরস্কারৌ লভন্তে। বাক্য রয়েছে ক্রীডকাহা পুরস্কারৌ লভন্তে, হ্যাঁ। এবার ক্রীডকাহা পুরস্কারৌ লভমানাহ সন্তি, এটাই তো হবে হ্যাঁ স্যার, সারাংশ সেটাই করলে। হবে, হ্যাঁ। ক্রীডকাহ পুরস্কারও লভমানাহ সন্তি, এই বাক্যটায় যদি আমি কর্মবাচ্য করি কি হবে? ক্রীডকৈহি পুরস্কারৌ লভ্যেতে হবে, ক্রীডকৈহি পুরস্কারৌ লভ্যেতে। হুম, এবার এখানে যদি আমি সারাংশ করি কি হবে? ক্রীডকৈহি পুরস্কারৌ লভ্যমানৌ স্তঃ। তাহলে দেখুন, এই বাক্যে দুভাবে সমাস প্রত্যয় করা গেল। ক্রীডকাহ পুরস্কারৌ লভমানাহ সন্তি, ক্রীডকাহ ক্রীডকৈঃ পুরস্কারৌ লভ্যমানৌ স্তঃ। হলো, দুভাবে হলো। তার মানে স্যার আমরা সানাস প্রত্যয়ের কর্তৃবাচ্য করবো না কর্মবাচ্য করবো, সেটা কি আমার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, আপনার পুরোপুরি আপনার উপর নির্ভর করে, এখানে কোনো নিয়ম নেই। আপনার যেরকম বাক্য আছে, যেরকম করতে চান, আপনি আপনি চাইলে সমাস প্রত্যয় কর্তৃবাচ্য করতে পারেন। যেমন আপনি রামহ অন্নম খাদ্য, সেটাও বলতে পারেন, রামেণ অন্নম খাদ্যতে, সেটাও তো বলতে পারেন। সেখানে তো কোনো নিয়ম নেই যে আপনাকে কর্তৃবাচ্যই বলতে হবে, কর্মবাচ্যই বলতে হবে। আছে কি? নিয়ম না নেই। স্যার, স্যার
ঠিক আছে স্যার, এটা স্যার বুঝতে পারছি। তার মানে হচ্ছে সত্যি প্রত্যয় করতে হচ্ছে করতে পারছে, আর সমাজ প্রত্যয় কর্মবাচ্য করতে পারি, ইচ্ছা করে করতে পারছি করতে পারি, তাই তো করতে বিষয়টা। পারছে করতে পারে। একদম একদম আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন, সেখানে কোনো নিয়ম নেই যে এখানেই করতে পারে এখানে করতে পারে, এমন নিয়ম নেই। স্যার 3 নম্বরেরটা স্যার, আর একটা যেটা বললেন দ্বিতীয়টা, হুম হুম ওটা স্যার আরেকবার যদি বলেন, কি বললেন ওটা আমি বুঝতে পারলাম না, মানে ওটা দ্বিতীয়। এইটাকেই, এই বাক্যটাকেই আমি বাচ্য পরিবর্তন করলাম। ক্রীড়া কাহা পুরস্কারও লভান্তে, এই বাক্যের বাচ্য পরিবর্তন করলে কি হবে? বলুন, আপনি বলুন না। ক্রীড়া কাহা পুরস্কারও লভান্তে, এই বাক্যের বাচ্য পরিবর্তন করুন। করুন সোমনাথ বাবু। বাচ্য পরিবর্তন করবো স্যার, তাহলে তো স্যার হ্যাঁ, পুরস্কার, আচ্ছা, তাহলে স্যার এটা তৃতীয়া কিরো কই হি হয়ে যাবে, ক্রীড়ো কই হি। আর হুম, স্যার পুরস্কারটা হয়ে যাবে স্যার প্রথমার্থে, পুরস্কারও থাকবে, একই থাকবে স্যার। কিরো আচ্ছা। কই হি পুরস্কারও আর লভান্তে। ক্রীড়া কাইহি পুরস্কারও, স্যার লাভি স্যার পুরস্কার, আহ, লাভ্যেতে লাভ্যেতে। ক্রীড়া কাইহি পুরস্কারও লভ্যেতে, লভ্যেতে এই বাক্যটাই বলেছিলাম। যদি বাক্যটা ক্রীড়া কাইহি পুরস্কারও লভ্যেতে থাকতো, সেখানেও তো সানুজ করা যেত, তাই না? ক্রীড়া কাইহি পুরস্কারও লভ্যেতে, এই বাক্যতেও সানুজ করা যাবে। ক্রীডকৈহি পুরস্কারও লভ্যমানৌ স্তঃ, করা যাবে তো? তখন স্যার সানচ হলে কি হবে, একই রূপ হবে যেটা আমরা না লিখেছি ওরকম। না না, এখানে তো এখানে তো লভতে আছে, তাই না? ওখানে হয়ে যাবে, ওখানে আপনি কি বলেন লভ্যতে হয়ে আছে, লভ্যতে, তাহলে ওখানে হয়ে যাবে লভ্যমানৌ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ। এখানে লভমানও হচ্ছে, ওখানে লভ্যমানও হবে, এটাই পার্থক্য, বাকি সব এক। আর স্যার দুটোই কারেক্ট, মানে ওইটা করলেও রাইট, এটা করলেও রাইট। হুম হুম, দুটোই কারেক্ট। আপনি যেটা ওটাই বললাম, উনি জিজ্ঞেস করলেন না কোথায়, এরকম কোনো নিয়ম নেই, আপনার যেটা ইচ্ছা আপনি কর্তৃবাচ্য করতে পারেন, আবার কর্মবাচ্যটা আপনার ইচ্ছা। এমনি যে কোনো বাক্যের ক্ষেত্রে আমি বললাম না, এই যে রামহ মন্ত্রম লিখতি, রামেণ মন্ত্রহ লিখ্যতে। এখন আপনি রামেণ মন্ত্র লিখ্যতে এটা বললে যদি কেউ বলে না আপনাকে রামহ মন্ত্রম লিখতি এটাই বলতে হয়, তখন এটা তো কোনো মানে হয় না। কেন? দুটোর অর্থ তো একই। রামহ মন্ত্রম লিখতি এটার যা অর্থ, রামেণ মন্ত্রহ লিখ্যতে এটা তাই অর্থ। রাম এখানেও দেখুন ক্রীডকাহা পুরস্কারও লভমানাহা সন্তি, এটার যেটা যা অর্থ হবে, ক্রীডকৈহি পুরস্কারও লভ্যমানৌ স্তঃ, এই বাক্যেরও তো একই অর্থ। তাহলে এই জন্য আপনার এটা এখানে পুরো আপনার ফ্রিডম রয়েছে, আপনি কি প্রয়োগ করবেন কি প্রয়োগ করবেন না, এখানে সেরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে? হ্যাঁ, এবারে আপনার বিষয়টা ভারতীয় কলা জ্ঞায়মানা আসতে আমি আপনাকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে জ্ঞায়মানা আছে না, জ্ঞায়মানা, ঠিক আছে, এখানে সানস প্রত্যয়টা আছে, ব্যাকরণের নিয়ম অনুসারে এই সানস প্রত্যয়েরও আত্মনেপদ সংজ্ঞা আছে। ঠিক আছে? মানে যেমন এই যে তে অতে অন্তে, যেটা আপনারা অলরেডি জানেন যে তে এই যে লভতে লভেতে লভন্তে লভসে লভেথে লভদ্ভে লভে লভাবহে লভামহে, এই যে তে অতে অন্তে সে অথে থে, এই যে ইট বাহি মহিম, যেটা আপনারা জানেন যেভাবেই হোক। তো এই যে নটা প্রত্যয় রয়েছে, সেই নটা প্রত্যয়ের তো আত্মনেপদ সংজ্ঞা, মানে সেই নটা প্রত্যয় যার পরে থাকে তাদেরই আত্মনেপদী ধাতু আমরা বলে থাকি। তো এই নটা প্রত্যয়ের সঙ্গে সানস প্রত্যয়েরও কিন্তু আত্মনেপদ সংজ্ঞা বিধান করা আছে। ঠিক আছে? এই জন্য এই যে ভারতীয় কলা জ্ঞায়তে থেকে ভারতীয় কলা জ্ঞায়মানা, এইটুকুই কিন্তু এই বাক্যের কিন্তু এটাই আসছে, অস্থির কিন্তু এখানে কোনো জায়গা নেই।
ভারতীয়া কলা জ্ঞায়তে, ভারতীয়া কলা জ্ঞায়মানা। এইটুকুই কিন্তু এই বাক্যের চেঞ্জ। অস্থিটা আমরা ব্যবহার সৌকর্যের জন্য ইউজ করছি, তো অস্থি কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় কলা জ্ঞাত, এখানে কিন্তু অস ধাতুর কিন্তু কোনো প্রয়োগ নেই, তাহলে এখানে অস্থি লেখার কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। আমরা ব্যবহারের সুবিধার জন্য অস্থির প্রয়োগ করে থাকছি। যেমন ধরুন আমি বলছি, এই যে আপনারা শত্রু প্রত্যয় করেছেন, রামহ গচ্ছতি, রামহ গচ্ছন, অস্থির কিন্তু কোনো দরকার নেই সেখানে। গচ্ছতির অর্থই গচ্ছন বোঝাচ্ছে, অস্থির কোনো দরকার নেই, কিন্তু আমরা করে থাকি বাক্যটা কমপ্লিট করার জন্য। এটা একটা তিগন্ত পদ না থাকলে বাক্যটা কেমন লাগে, এইটুকুই। কিন্তু ভারতীয়া কলা জ্ঞায়মানা, এই বাক্যটা কিন্তু ব্যাকরণগতভাবে পুরোপুরি শুদ্ধ। এবার ভারতীয়া কলা জ্ঞায়মানা, এটা কিন্তু কর্মবাচ্যেরই বাক্য। ভারতীয়া কলা জ্ঞায়মানা, এখানে দেখুন জ্ঞায়মানা, এটা হচ্ছে এখানে ক্রিয়াপদের মতো কাজ করছে। এখানে সানস প্রত্যয় রয়েছে, আত্মনেপদ প্রত্যয় রয়েছে। এই জ্ঞায়মানা ক্রিয়াপদটা কর্মকে উক্ত করছে, তাই কলা এখানে প্রথমা হয়েছে, আর ভারতীয়া এখানে কর্তায় তৃতীয়া হয়েছে। যখনই আপনি এখানে অস্থি আনছেন, তখন কর্মবাচ্য কর্তৃবাচ্য মিক্সড হয়ে যাচ্ছে। ভারতীয়া কলা জ্ঞায়মানা, এই দৃষ্টিতে দেখতে গেলে এটা আত্মনেপদ, আত্মনেপদ মানে কর্মবাচ্যের প্রয়োগ। অস্থি করে দিলে এটা আবার কলা অস্থি, এই অর্থে আবার পরস্মৈপদী ধাতুর প্রয়োগ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এটা দুটো মিক্সড হয়ে যাচ্ছে। ভারতীয়া কলা জ্ঞায়মানা অস্থি, ভারতীয়া কলা জ্ঞায়মানা, এই অংশে কিন্তু এটা কর্মবাচ্যেই থাকছে। যখন আপনি অস্থি আনছেন, তখনই কলা অস্থি, ভারতীয়া ইয়া কলা জ্ঞায়মানা সা অস্তি, এরকম একটা অর্থ চলে আসছে। দুটোর মিক্সড আপ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? সে একটু আগে আপনি বললেন না যে এটা কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে, যেই হ্যাঁ, যখনই আপনি অস্থি করছেন না, তখনই ওই কর্তৃবাচ্যের, যখনই আপনি অস্থি প্রয়োগ করছেন, অস্থি এটা কখনোই কর্মবাচ্য হতে পারে না। এটা হচ্ছে সহজ কথায়। অস্থি তো সেটা তো আমি পরস্মৈপদীর বলছিলাম, রূপ। আপনি বললেন স্যার সানজ প্রত্যয় যোগ হলেই ওটা নাকি কর্তৃবাচ্যে রূপান্তরিত হয়ে যায়, তাই হ্যাঁ, বললেন যে না না, যদি আপনি অস্থি ইউজ করেন তখন, যদি আপনি শুধু বলতেন যে ভারতীয়া কলা জ্ঞায়মানা, এটা কিন্তু কর্মবাচ্যেই হচ্ছে, এখানে কিন্তু কর্তৃবাচ্যের কিচ্ছু নেই। ঠিক আছে? ভারতীয়া কলা জ্ঞায়মানা, এটা কিন্তু কর্মবাচ্যেই। ঠিক আছে? বোঝা গেছে? যখন আপনি অস্থি আনছেন, তখনই অস্থি এই ধাতুর কর্তা হয়ে যাচ্ছে কলা। মানে যেমন আমি বলছি গ্রামহ অস্থি, এখানে ক্রিয়া কর্তা কে হচ্ছে? বলুন, গ্রামহ অস্থি, কর্তা কে হচ্ছে? গ্রাম। গ্রাম। এটা হচ্ছে সমস্যা। কলা অস্থি বললে তাহলে কর্তা কে হয়ে যাচ্ছে? কলা কর্তা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তখন ভারতীয় কিন্তু আর কর্তা থাকছে না। তো স্যার কি এখানে বললাম, বোঝা গেছে? অস্থি ব্যবহার না করলেই ঠিক, তাই বললেন তো স্যার? হ্যাঁ, অস্থির ব্যবহার না করলেই অ্যাকচুয়ালি, মানে যদি আপনি পুরোপুরি ভাবে ধরেন যে আপনাকে বলেছে সমাস প্রত্যয় প্রয়োগ করতে, তাহলে অস্থির ব্যবহার না করলেই ভালো। স্যার বললেন যে অ্যাকচুয়ালি সংস্কৃতের ক্ষেত্রে আমরা অস্থি ব্যবহার করেছি আগের দিন, তাই বললেন। হ্যাঁ, তাহলে স্যার ওইটা বললাম, ওইটা করেছি, ওইটা করা ভুল নয়, কিন্তু এইটা পারফেক্ট। ওইটা কেন করা হয়? যেহেতু একটা বাক্য আমাদের এরকম একটা শ্রবণ সংস্কার হয়ে গেছে যে একটা তিগন্ত পদ শেষে না থাকলে মনে হয় যেন বাক্যটা কমপ্লিট হলো না, তাই তো? সেই জন্য আর একটা অস্থির প্রয়োগ করা হয়, আর কিচ্ছু নয়। আর স্যার অস্থিটা তো স্যার একটা ধাতু, অর্থাৎ ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ। জ্ঞায়মানাটা তো স্যার বিশেষণে পরিবর্তিত হয়ে যায় জ্ঞায়তে থেকে। হ্যাঁ, তো জ্ঞায়তা থেকে পরিবর্তন। বিশেষণে পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই কারণেই কি অস্থিটা আনা হচ্ছিল না? এই যে যেগুলো সত্রী প্রত্যয়, যে অস্থি স্তহ শান্তি আনা হয়েছে, সেটা কি সেই সেখানেও কারণে আনা হয়নি? সেখানেও দরকার নেই অ্যাকচুয়ালি, সেখানে শত্রুপত্য অ্যাকচুয়ালি দরকার নেই। অ্যাকচুয়ালি দেখুন, এই যে সানচ এবং সত্রী, এগুলো কখন ইউজ করা হয়? অনেক বড় বাক্য বোঝাতে। মানে আমি যেন বলছি, মানে যেরকম আমরা করে থাকি যে আমি খেতে খেতে টিভি দেখছি, অহম খাদান দূরদর্শনম পশ্যামি। এই 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 রকম ক্ষেত্রে কিন্তু সত্রী এবং সানচের প্রয়োগ হয়। আমি যদি বলি অহম ভুঞ্জানহ, এখানে সানজ আছে, ঠিক আছে? অহম ভুঞ্জানহ
দূরদর্শনম পশ্যামি বলতে পারি। এই রকম ক্ষেত্রেই কিন্তু সত্রী এবং সানচের প্রয়োগ হয়। এখন আমরা শিখছি বলে এখন আমরা শুধুমাত্র সত্যি সানচের প্রয়োগ করে যাচ্ছি, অহম ভুঞ্জানহ অস্মি বা এই ধরনের অস্থি প্রয়োগ করছি, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ক্ষেত্রে প্রয়োগ হয়। ঠিক আছে? তাহলে তখন আপনার যখন এরকম প্রয়োগ করছি তখন কিন্তু অস্থি স্তহ সন্ধির কোনো দরকারই হচ্ছে না। এই অ্যাকচুয়ালি এরকম প্রয়োগ হয়, কিন্তু এখন আমরা শুধুমাত্র এই সত্যি প্রত্যয়ের প্রয়োগ আলাদা করে করছি একটা বাক্যে, সানস প্রত্যয়ের প্রয়োগ আলাদা করে করছি একটা বাক্যে, সেই জন্য অস্থি স্তহ সন্ধি করে প্রয়োগ করছি। ঠিক আছে? স্যার শেষ একটা প্রশ্ন করছি যে হুম। তাহলে স্যার এই যে ভারতীয় কলা জ্ঞায়মানা আস্তি, হুম। যদি স্যার একটা বাক্যে আস্তি লিখি তাহলে তো ঠিক আছে না? আস্তি লেখাটা না না, ভুল ভুল নয়, ভুল নয়, ঠিকই আছে, ঠিকই ভুল আছে। আছে? ঠিক হবে তো? ভুল আসিয়ান্তে বলছি না স্যার, আসিয়াতে বলছি না, না, অস্তিটা অস্থি 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 ঠিক আছে, বললাম ওইটা ওখানে হয়ে যাবে কলা জ্ঞায়মানা আস্তি, এরকম বাক্য হয়ে যাচ্ছে, মানে কলা আস্তি, কলার বিশেষণ হচ্ছে জ্ঞায়মানা, আর ভারতীয় সেটাও এক প্রকার বিশেষণ হিসেবেই প্রায় হয়ে যাবে, এটা হচ্ছে বেধিকরণ বিশেষণ বলা হয় ব্যাকরণে, সেই রকম প্রয়োগ করা হবে। মানে ভারতী কর্তৃকা কলা জ্ঞানম এরকম একটা ধরনের একটা অর্থ আসবে, ভারতী দ্বারা করা কলার জ্ঞান আছে, এইরকম একটা তো আপনার বাক্যের অর্থ আসবে। মানে সেক্ষেত্রে কলা হচ্ছে কর্তা হয়ে যাচ্ছে, এখন আমি অস্থি করছেন তখন কলা হচ্ছে কর্তা, মানে অস্থি কে? কলা অস্থি, ক্রিয়াপদের সাথে কলার সম্বন্ধ রয়েছে। এখানে বুঝলে তো সেই স্যার বাক্যটা? কর্মবাচ্যে কর্ম উক্ত, তো সেই জন্য তো স্যার কর্মকে অনুসরণ করবে ক্রিয়াপদ। কর্মবাচ্যে কি অস্থি প্রয়োগ হতে পারে সেটা আপনি আমাকে বলুন। না, এ হয়তো পারে না, ওই জন্যই তো ও স্যার না, সেটা করেছিলাম। অস্থির ভারতীয় কলা জ্ঞায়মানা অস্থিয়াতে এটাও হবে না। অস্থিয়াতে কোত্থেকে এলো হঠাৎ করে? অশ্বতে কার জায়গাতে এলো? এখানে কি আছে ভারতীয় কলা জ্ঞায়তে অস্তি? যদি বাক্য থাকতো ভারতীয় কলা জ্ঞায়তে অস্তি, তাহলে আপনার বাক্যটি ভারতীয় কলা জ্ঞায়তে ভারতীয় কলা জ্ঞায়মানা অস্যতে, অস্যতেটা কার জায়গাতে এলো? ঠিক আছে? ওই জন্য আহ, অস্যতে রিপ্লেসমেন্ট মানে জ্ঞায়াতে আছে বলে অস্যতে বসিয়ে দিলাম এরকম হবে না। ঠিক আছে? জ্ঞায়াতের জায়গাতে জ্ঞায়মানা, এইটুকুই পারফেক্ট। জ্ঞায়াতের জায়গাতে এখানে তে প্রত্যয় ছিল, তার জায়গায় সানস প্রত্যয় হয়েছে, জ্ঞায়াতে ইজ ইকুয়াল টু জ্ঞায়মানা। ভারতীয় যেরকম ছিল সেরকম আছে, কলা যেরকম ছিল সেরকম আছে, জ্ঞায়াতের জায়গাতে জ্ঞায়মানা এসছে। এটা বাক্যটা যে পরিপূর্ণ দেখানোর জন্য, আমাদের শ্রবণ সংস্কারের জন্য, সুবিধার জন্য আমরা একটা অস্থি প্রয়োগ করে থাকি, এইটুকুই। ওটা না করলেও কোনো ভুল নয়। বোঝা গেছে? সোমনাথবাবু, বোঝা গেছে হ্যাঁ স্যার, মোটামুটি নাকি? বুঝি। না এখনো ডাউট রয়েছে, তাই তো? ডাউট বলতে স্যার সত্রী প্রত্যয়ে যা নিয়ম, এর ক্ষেত্রে একটু অন্যরকম। আপনি বললেন যে অস্থিটা শ্রবণ সংস্কারের জন্য ব্যবহার করা হয়, তাই হ্যাঁ, সত্যি না সত্যি দিলেই। প্রত্যয় তো তাই, সত্যি প্রত্যয় তো তাই, সত্যি প্রত্যয় তো অস্থি প্রয়োগ করার কোনো দরকার নেই, সেটাই তো বললাম। আলাদা কেন হবে? সত্যি প্রত্যয় রামঃ গ্রামম গচ্ছতি, রামঃ গ্রামম গচ্ছন, আর দরকার নেই তো। বোঝা গেছে? ওখানেও গচ্ছতি ইজ ইকুয়াল টু গচ্ছন, টি প্রত্যয়ের জায়গাতে সত্যি প্রত্যয় হয়েছে, অস্থির দরকার নেই ওখানেও, একই। ওখানেও অস্থিটা ওই জন্য করা হয়, এখানেও অস্থিটা ওই জন্য করা হয়েছে। আর অস্থিটা প্রয়োগ করলে ডাউট চলে আসছে কেন? না বাক্যটা কর্মবাচ্য ছিল ভারতীয় কলা জ্ঞায়াতে, তার জায়গাতে ভারতীয় কলা জ্ঞায়মানা করলাম, আর অস্থি করে দিলাম, তাহলে বাক্যটা এখন কর্মবাচ্যে থাকছে না কর্তৃবাচ্যে থাকছে? এইটাই হচ্ছে আপনার ডাউট, তাই তো? হ্যাঁ স্যার, এটাই তো আপনার। এটার হ্যাঁ, জন্যই স্যার ভুল করে অস্বীকার করে দিয়েছিলাম, কারণ বুঝতে পারিনি যে এখানে অস্থিটা অস্থিই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটাই বললাম যে এখানে আপনার আসল চেঞ্জটা হচ্ছে ভারতীয় কলা জ্ঞায়মানা, অস্থিটা আমরা ওইটার জন্য প্রয়োগ করছি, এটা না করলেও কোনো অসুবিধা নেই।
এখন যখনই আপনি অস্থি করছেন তখন কিন্তু বাচ্য আপনার কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। অস্থি থাকলে কর্মবাচ্য স্বীকার করা যাবে না, আর অস্থিতে তো করা যাবেই না। অস্থিটা কেমন বলুন দেখি? এটা হচ্ছে উদ্ধার করা হয়, যেমন আমরা বলি না মম নাম শুভদীপহ, তারপরে আপনি কি উদ্ধার করবেন? অস্থিতে করবেন না অস্থি করবেন? অস্থি। হ্যাঁ, এইটা হচ্ছে অস্থি, মানে যেখানে ধরুন আমরা যেমন আমরা অন্যান্য ভাষা বাংলাতে করি না, কিছু না থাকলে হয় করে দিই, যে এখানে হয় বা এই মানে বি ভার্বটা একটা উদ্ধার করে নিই, সেরকম। তো সেরকম এখানে মানে যেখানে কিছু নেই সেখানে একটা অস্থি নিয়ে চলে আসো, সেই রকম এখানে অস্থি আসছে, বোঝা গেছে? এটা উদ্ধার হচ্ছে অস্থি, আর কিছুই না। প্রশ্নটা ভালো, কারণ এরকম প্রশ্ন আমি এর আগে কখনো ফেস করিনি, মানে আমার কাছে এই প্রশ্ন নতুন প্রশ্ন, মানে এরকম প্রশ্ন আমাকে ওই পর্যন্ত করেনি, আমার মাথায় কখনো আসেনি প্রশ্নটা। প্রশ্নটা ভালো করেছেন, ভালো প্রশ্ন, কিন্তু এইভাবে প্রশ্ন আপনাকে ভাবতে হবে। প্রশ্ন না, আমি স্যার করেছিই তো ভুল। আমি আসলে স্যার উত্তরটা একদম কনফিডেন্সের সঙ্গে করেছি যে এইরকম হবে। কারণ স্যার হুম আপনি হুম স্যার বারবার এটা শিখিয়েছিলেন বাচ্চ পরিবর্তনের ক্ষেত্রে। আগের ক্লাস লেভেল ওয়ানেও তাই শেখানো হয়েছিল যে প্রয়োগ হবে সবসময় আত্মনিপদে। সেই কারণে আমি যেখানে যেখানে স্যার আহ কর্মবাচ্য পেয়েছি সব জায়গাতেই স্যার আমি আত্মনিপদ এই আসিয়াতে আসিয়ান্তে এরকম ব্যবহার করে ফেলেছি। এবার হুম হুম স্বাভাবিকভাবে ওটাই আমার দৃঢ়ভাবে বসে আছে। হ্যাঁ স্যার। হুম 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 হুম। আচ্ছা, এখন মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে তো, কেন অস্থি হচ্ছে না হচ্ছে? স্যার কেন হচ্ছে অতটা ক্লিয়ার নইলেও স্যার কি হবে সেটা বুঝে নিয়েছি স্যার। মানে হ্যাঁ অস্থি হ্যাঁ ঠিক বসাতে আছে, হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে। হোক। আচ্ছা, দ্বিতীয় বাক্য বলুন পঙ্কজবাবু। স্যার শিষ্যঃ বেদাঙ্গানি অধীতে, আমি লিখেছি হুম, শিষ্যঃ বেদাঙ্গানি অধীনঃ। না অধীনহ হবে না তো, স্যার অধীতে স্যার অধীয়ানহ, অধীয়ান। অধীয়ানহ, হ্যাঁ অধীয়ানহ। এটা তো সহজ, এটা আমি কি বলেছিলাম, ওই জন্য বলেছিলাম নিয়ম কি ছিল, যে দেখতে হবে অতে আছে না অতে নেই। যদি অতে না থাকে তাহলে বহু বচনের রূপ নিয়ে সেখানে আনো বা মানো লাগাতে হবে, তাই তো? তাই তো নিয়ম ছিল। যদি অতে হ্যাঁ থাকে স্যার। তাহলে আনো মানো হবে, অতে না থাকলে আনো হবে। এখন অধীতে এই এই যে রূপটা হয়েছে, সেই রূপের বহু বচনে কি রূপ হয়? অধীতে, অধীয়াতে, অধীয়তে। ঠিক আছে, অধীয়তে। তাহলে এই জন্য অধীয়তে থেকে তে বাদে গেছে, অধীয় ছিল, আনো যোগ হয়েছে, অধীয়ান। স্যার ক্লিয়ার। হুম। শিষ্য বেদাঙ্গানি অধীয়ানঃ अस्ति। আচ্ছা, পরেরটা সোমনাথ বাবু বলুন। আচ্ছা, পরেরটা তো হয়ে গেছে, আলোচনা হয়ে গেল। 4 নম্বরটা বলুন সোমনাথ বাবু। স্যার 3 নম্বরটা আমার মনে হচ্ছে একটু ভুল হয়েছে, তাই স্যার একবার বলে নিচ্ছি। হুম। স্যার আপনি যেটা বললেন বোধহয় লঘু মানও বললেন স্যার। লভমানাः। মানাহা। হুম হুম। তাহলে স্যার ঠিক আছে স্যার। ক্রীড়কাः আছে তো, ক্রীড়কাः আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে 4 নম্বর বলছি স্যার। হুম। ধনিকৌ দারিদ্রেভ্যঃ ধনানি দদাতৌ স্তঃ। না, দাদাতেও কেন হবে? আতেও কেন হবে? দাদা নৌস্তः হবে। আচ্ছা সরি, দদানৌ লিখেছি, হ্যাঁ স্যার স্তঃ বলেছি, হুম। দদানৌ স্তঃ। দাদা নৌ। হুম, ঠিক আছে, ভালো। পঙ্কজ বাবু বলুন পরেরটা। তারপরটা হচ্ছে জনঃ সংস্কৃত ভাষাম কুর্বন কুর্বতে, লিখেছি জনঃ সংস্কৃত ভাষাম কুর্বণাহ। কুরবানাः, তাই তো? আকার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ কুরবানাः। কুর্বণাহ। হ্যাঁ, কুরবানাः সন্তি, ঠিক আছে, খুব ভালো। সোমনাথ বাবু বলুন। স্যার মিত্রৈঃ মিত্রাণি রক্ষ্যমাণানি अस्यन्ते করেছি স্যার, এটা अस्यन्ते হবে না, শান্তি হবে। মিত্রৈः মিত্রাণি রক্ষ্যমাণানি সন্তি, ঠিক আছে, রক্ষ্যমাণানি সন্তি। পরেরটা বলুন পঙ্কজ বাবু। স্যার ক্রূরেণ জনেন মুনিজনাঃ বিস্ময়ন্তে, লিখেছি ক্রূরেণ জনেন মুনিজনাঃ
বিস্ময় বিস্মর্যমানः। বিস্মর্যমাণাः হুম। সন্তি। ঠিক আছে, পরেরটা সোমনাথ বাবু বলুন পরেরটা। স্যার ছিল দেশস্য নৃপঃ শঠান দণ্ডয়তে। আর স্যার হুম, আমি করেছি দেশস্য নৃপঃ শঠান দণ্ডয়মানঃ अस्ति। খুব ভালো, খুব ভালো হয়েছে। পঙ্কজ বাবু। ভগবতা রামেণ ক্রূরা রাক্ষসাः সংহীয়ন্তে। আমি হুম, লিখেছি ভগবতা রামেণ ক্রূরা রাক্ষসাः সংহীয়ানাः। সম্ভ্রিয়মাণাः, মান হবে এখানে। সম্ভ্রিয়মাণাः সন্তি। সম্মান হবে কেন স্যার এখানে কি অতে অতে আছে তো, অতে আছে তো, সম্ভ্রিয়তে। সংহীয়তে। ও আচ্ছা, ঠিক আছে। অতে আছে তো, হ্যাঁ। আচ্ছা, শেষেরটা বলুন। স্যার এখানে প্রশ্ন হচ্ছে চপলাইঃ সর্পৈঃ স্থূলাः মণ্ডূকা অদ্যন্তে। হুম, স্যার এখানে কি প্রশ্নটা একটু ভুল আছে কিছু? কেন, কি ভুল মনে হচ্ছে বলুন। স্যার স্থূলাः মণ্ডূকাः হতো না? ওটা সন্ধি হয়েছে। ও, আমি স্যার করেছি স্যার চপলৈঃ সর্পৈঃ স্থূলাः মণ্ডূকা অদ্যমানাः अस्यन्ते। अस्यन्ते হবে না, শান্তি হবে। শান্তি, আর হ্যাঁ, ঠিক আছে। বাকিটা ঠিক আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। চাপালাইহি সারপাইহি, তাহলে সমাস প্রত্যয়ের নিয়মগুলো নিয়ে আরো কোনো অসুবিধা নেই তো? আনো কোথায় হচ্ছে, মানো কোথায় হচ্ছে, এগুলো নিয়ে কোনো কোনো সমস্যা নেই? স্যার ঠিক একটা আছে। প্রশ্ন করছি স্যার, মন্ডুকা যেটা, হুম, মন্ডুকাটা কি স্যার বহু বচনে বিসর্গ হয় না তাহলে? না, বিসর্গ হয়, ওটা বিসর্গ থেকে সন্ধি হয়েছে। বিসর্গের পরে যদি অকার থাকে তাহলে বিসর্গের লোপ হয়ে যায়, সন্ধির নিয়ম, ওই জন্য ওটা সন্ধি হয়ে গেছে। এটা দেওয়া উচিত হয়নি আমার, বিসর্গ দিলে তো আমরা সবসময় সন্ধি জানেন না, ওটা হয়ে গেছে আর কি। মানে আকারের পরে যদি বিসর্গ থাকে তারপরে যদি অকার থাকে তাহলে বিসর্গের লোপ হয়ে যায় সন্ধির নিয়ম অনুসারে। ঠিক আছে স্যার। হুম। স্যার স্যার 4 নাম্বারটাও তো স্যার সন্ধি হয়েছে না স্যার? দরিদ্রভ্য, দরিদ্রভ্য হওয়ার কথা হ্যাঁ, ছিল স্যার। হ্যাঁ, 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 দারিদ্র্যে হওয়া ছিল, দারিদ্র্যে হয়েছে, ওটা ওকার হয়ে গেছে, এটাও সন্ধি, ঠিক। সন্ধি আমি শেখাবো, সন্ধি আছে আমাদের সিলেবাসে, সন্ধি আমি আপনাদের শেখাবো। আচ্ছা, তাহলে এটা হয়ে স্যার গেল। এই স্যার সত্যি সমাজ প্রত্যয় যতগুলো পত্র শিখেছি এই দুটো পত্রের সাথে বেশি কঠিন মনে হচ্ছে। স্যার আমাদের হুম, যদি একটু কঠিন। স্যার হোমওয়ার্ক দিতেন তাহলে আমার মনে হয়, এটা আমার অপিনিয়ন বলছি, জানি না সোমনাথ বাবু বা রাজেশ বাবু কি বলবেন, এটা আমার অপিনিয়ন বলছি, যদি হোমওয়ার্ক দিতেন তাহলে আমাদের আরো ভালো হতো। আর আরো হোমওয়ার্ক দিতে বলছেন নাকি এই বিষয়ে? হ্যাঁ স্যার, এখন মানে কঠিন আরো তো 10টার একটু মতো প্র্যাকটিস। বাক্য, আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি দিয়ে দেবো, আমার কাছে আছে। আমি আপনাদের আজকের ক্লাসের পরে দিয়ে দেবো, পরের দিন করে আনবেন, ঠিক আছে? দিয়ে দেবো। এটা কঠিনই, সত্যি প্রত্যয় সমাস প্রত্যয় একটু কঠিন আছে। বাকি প্রত্যয় এত নিয়ম নেই, এখানে একটু বেশি নিয়মও, একটু কঠিন আছে। আচ্ছা, এটা হয়ে গেল।
আচ্ছা, আমাদের কতটা অবধি অভ্যাস হয়েছিল? মুনি হয়েছিল, মুনি? পঙ্কজবাবু কতটা হয়েছিল? সোমনাথবাবু আগের দিন হ্যাঁ স্যার, কতটা হয়েছিল? মনি পর্যন্ত হয়ে গেছিল তো স্যার। আচ্ছা, ইউবতী শব্দ আমি মুখস্থ করতে বলেছিলাম। ইউবতী, ভাগিনী মুখস্থ স্যার হয়েছে। এগুলো মনে হয়ে গেছিল। স্যার আপনি মনে হয় সাধু আর দারু দিয়েছিলেন স্যার। হ্যাঁ, সাধুদারও দিয়েছিলাম। আমি বলছি ইউবতী শব্দের ভগ্নী শব্দ মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ স্যার আমার আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইউবতী শব্দ দিয়ে শুরু করুন বলা, অভ্যাসটা হোক। বলুন পঙ্কজবাবু। ইউবতীহি লিখাতি স্তুতিম। युवतिः लिखति स्तुतिम्। युवतिः लिखति स्तुति। युवतिः लिखति स्तुतिन्। স্তুতিন युवतिः হয় না, স্তুতিন হয় না, স্তুতিহি হয়। স্তুতিম, স্তুতি, স্তুতিহি। হ্যাঁ স্যার। আবার বলি স্যার। উম, युवती युवतिः लिखति स्तुतिम्। युवतिः लिखति स्तुति। युवतिः लिखति स्तुतिः। युव- হুম युवती लिखतः स्तुतिम्। युवती लिखतः स्तुति। युवती लिखतः स्तुतिः। হুম युवतय लिखन्ति स्तुतिम्। युवतय लिखन्ति स्तुति। युवतय लिखन्ति स्तुतिः। युवतयः হুম হয়ে ल- গেছে, হয়ে গেছে, ঠিক আছে। পরেরটা অন্যজন বলুক। সোমনাথবাবু পরেরটা বলুন। ইউবতিহি লিখাতি লিপিয়া। দেখুন এই লাইনে যতগুলো শব্দ আছে, ইউবতী, স্তুতি, লিপি, মূর্তি, তা আপনার ভূমি, এই সবগুলো কিন্তু এই একই রকম ইউবতী শব্দের মতোই চলবে, ঠিক আছে? হ্যাঁ, ইউবতিহি লিখাতি লিপিয়া বলুন। সোমনাথবাবু বলুন। স্যার, এটা স্যার করণ কারকে। স্যার তাহলে স্যার যুবতী লি- লিখতি লিপিয়া। ইউবতিহি লিখাতি লিপিয়া, ঠিক। যুবতী স্যার লিখতः লিপিয়া। युव युव युवतय হুম স্যার না, ইউবতয় না, ইউবতিহি, ইউবতিহি লিখাতি লিপিয়া, তারপর কি বললেন? তারপর স্যার যুবতী হুম না লিখতি দেখুন হ্যাঁ লিখত লিখাতি, লিখতः। না লিখত পরে হবে। ইউবতিহি লিখাতি লিপিয়া, ইউবতিহি লিখাতি লিপিভ্যাম। ও আচ্ছা, ওইটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ 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 তো স্যার স্যার যুবতী স্যার প্রথমে হবে যুবতী লিখতি লিপি লিপিয়া। যুবতী হুম লিখতি আহ, লিপি লিপিভ্যাম। যুবতী হুম যুবতী লিখতি লিপিভিः। হুম হ্যাঁ, তারপর স্যার যুবতী লিখো লিখতः লিপি। যুবতী লিখতः লিপিভ্যাম। যুবতী ল- আহ, স্যার লিখতः লিপিভিः। তারপর স্যার হুম হবে যুবতয়ঃ। হুম যুবতয়ঃ লিখন্তি লিপি। যুবতয়ঃ লিপিয়া, লিপিয়া লিপিয়া। হ্যাঁ সরি, যুবতয়ঃ লিখন্তি লিপ্যা। যুবতয়ঃ লিখন্তি
লিপিভ্যাম যুবতয়ঃ লিখন্তি লিপিভিঃ। হুম, ঠিক। আচ্ছা, রাজদীপ বাবু বুঝতে পারছেন কিভাবে কি হচ্ছে? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি। তাহলে আপনি চেষ্টা করুন, পরেরটা দেখুন। পরেরটা আছে দেখুন, শব্দ দেখুন, আর শব্দ আছে মূর্তি শব্দ। দেখতে পাচ্ছেন তার পরের শব্দ? এবারে হ্যাঁ স্যার। মূর্তি এর উপরে কোন কারক লেখা আছে? সম্প্রদান কারক। ওই চতুর্থী। মূর্তিটাকে চতুর্থী, তাহলে ইউয়াতিহি দদাতি হবে। চতুর্থী হুম সম্প্রদানে দদাতি হবে, ইউয়াতিহি দদাতি মূর্তায়ে। বুঝা গেছে? এইভাবে। এটা স্যার রূপটা কিরকম হয়ে যাবে মূর্তিটা? মূর্তায়ে, মূর্তিভ্যাম, মূর্তিভ্যঃ। মতি মূর- শব্দের মতো, মতি। উম, মতি শব্দের মতন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হুম, হুম, এই মূর্তি, মূর্তিটাই তো। ইয়বতী, ইয়বতী, ইয়চ্ছতি, হুম, হুম, হ্যাঁ। ইয়বতী অর্চতি, মূ- অর্চতি মূর্তয়ে নয়, দদাতি। দদাতি, দদাতি। কি বলছেন? দদাতি। হুম, ইয়বতী দদাতি মূর্তয়ে। হুম। ইয়বতী দদাতি দত্তः না, দত্তঃ পরে। মূর্তিভ্যা। আগে এটা শেষ ইউবতিহি আছে তো, ইউবতিহি দদাতি মূর্তয়ে, ইউবতিহি দদাতি মূর্তিভ্যাম। আচ্ছা, হলো? হ্যাঁ। ইয়বতী দদাতি মূর্তয়ে, ইয়বতী দদাতি মূর্তিভ্যাম, হুম। ইয়বতী দদাতি মূর্তিভিঃ। মূর্তিভ্যঃ। ও সেই চতুর্থী তো ভুলে যাচ্ছি বাবা। মূর্তিভ্যঃ। হুম, তারপরে হচ্ছে ইয়বতী দত্তः হুম। মূর্তিভিঃ, ইয়বতী দত্তः মূর্তে। মূর্তয়ে, হুম, ইয়বতী দত্তः মূর্তিভ্যাম, হুম, ইয়বতী দত্তः মূর্তিভ্যঃ। হুম। ইয়বতী দদতি দত্ত, তারপরে দদতি ইবতয়ঃ। দদন্তি, ই- দদতি, দদতি, দদন্তি হয়। দদতি দদাতি, দত্তঃ, দদতি দদতি। হ্যাঁ। দদতি, ইয়বতী দত্তः দদতি ইবতয়ঃ, ইবতয়ঃ। ইয়বতয়ঃ হয় ই- না বহু বচনে? হ্যাঁ, বহুবচন, হ্যাঁ। ইয়বতঃ দদতি মূর্তয়ে, ইয়বতঃ দদতি মূর্তিভ্যাম, ইয়বতয়ঃ দদতি মূর্তিভ্যঃ। হুম, খুব ভালো। খুব ভালো হয়েছে। আচ্ছা, পরেরটা পঙ্কজবাবু বলুন। যুবতী আ দদতি যুবতী নয়, যুবতী নয়, ইয়বতী, যুবতীহি। সরি হ্যাঁ, ইয়বতী, ইয়বতীহি আ দদতি মূর্তয়া। যুবতী আ দদতি মূর্তিভ্যাম, ইয়বতী আ দদতি মূর্তিভ্যঃ। হুম, যুবতী, ইয়বতী আ দত্তः মূর্তয়া, যুবতী আ দত্তः মূর্তিভ্যাম, ইয়বতী আ দত্তः মূর্তিভ্যঃ। হুম, ইবতয়ঃ আ দদতি মূর্তয়া, ইবতঃ আ দদতি মূর্তিভ্যাম, ইবতঃ আ দদতি মূর্তিভ্যঃ। হুম, খুব ভালো। সোমনাথ বাবু পরেরটা। সোমনাথ বাবু বলুন পরেরটা। সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? ওরা মিউট হয়ে আছে। হ্যাঁ স্যার। বলুন। হ্যাঁ, বলছি স্যার, আহ, আহ, লেখন করতি ওটা দিয়ে বলতে হবে। হ্যাঁ, লেখনম করোতি। যুবতী, যুবতীহ। স্যার, এটা লেখনম তো করোতি। ষষ্ঠীর প্রয়োগ হবে। ষষ্ঠী। কর্মটা নিয়ে নিন। কর্ম কি আছে? কর্মস্তুতি আছে। স্তুতির ষষ্ঠী করে দিন, তাহলে হয়ে যাবে। ও, তাহলে স্যার, যুবতীহ স্তুত্যাহ। ওরকম না করে ওটা করে সুবিধা হবে। ইবতিহি লেখনম করোতি স্তুত্যা, চেঞ্জ করতে সুবিধা হবে। ও, ইবতিহি লেখনম করোতি স্তুত্যাহা।
युवतिः लेखनं करोति स्तुत्याः হুম युवतिः अ, 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 लेखनं करोति स्तुतोः হুম युवतिः लेखनं करोति स्तुतीनां হুম युव युव युवती ल- ल- युবতী স্যার এটা হবে স্যার युवती लेखनं करोत কুরুতাহ হ্যাঁ কুরুতः लेखनं कुरुतः स्तुत्याः হুম अ, युवती लेखनं कुरुतः स्तुतोः হুম युवती लेखनं कुरुतः स्तुतीनां তারপর স্যার হুম হবে युवतयोः लेखनं करोति কুরবান্তি হ্যাঁ युवतयोः लेखनं कुर्वन्ति स्तुत्याः युवतयोः लेखनं कुर्वन्ति स्तुतोः হুম युवतयोः लेखनं कुर्वन्ति स्तुतीनां হুম, ঠিক আছে। পরেরটা বলুন রাজদীপ বাবু। ভূমি হুম আছে দেখুন, ভূমি। ইউবতিহি লিখাতি ভূমৌ, সপ্তমী হুম অধিকরণ কারক। হুম এটার রূপটা হবে ভূমৌ, ভূমিয়ঃ আর ভূমিষ্যু তো। একদম একদম। ঠিক আছে। আহ युवती युवती लिखति भूम्यौ युवती ভূমৌ ভূমৌ ভূমৌ। भूमौ হুম युवती लिखति भूम्यः হুম युवती लिखति भूमिषु হুম युवती युवती लिखतः युवती लिखतः भूमौ হুম युवती लिखतः भूम्यः হুম युवती लिखतः भूमिषु হুম युवतः लिखति युवतयः युवतयः युवतयः। युवतयः लिखन्ति भूमौ युवतयः लिखन्ति भूम्यौ भूम्यः युवतयः लिखन्ति भूमिषु। হুম ঠিক আছে, খুব ভালো হয়েছে। পঙ্কজবাবু পরেরটা কর্মবাচ্য। উম, स्तुतिः लिख्यते जुबत्या स्तुतिः হুম लिख्यते जुबतीभ्यां स्तुतिः হুম लिख्यते जुबतीभिः स्तुति হুম लिख्यते হুম जुबत्या स्तुतिः स्तुतिः स्तुति लिख्यते लिख्यते जुबतीभ्यां स्तुति लिख्यते जुबतीभिः হুম स्तुतयः 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 स्तुतयः। হুম स्तुतयः लिख्यन्ते जुबत्या स्तुतयः लिख्यन्ते जुबतीभ्यां स्तुतयः लिख्यन्ते जुबतीभिः। হুম ঠিক আছে, খুব ভালো। সোমনাথ বাবু পরেরটা। ত প্রত্যয় স্যার এটা প্রত্যয় লিখিতা। স্যার এটা আহ, স্তুতিহি আহ,
এটা তো তৃতীয়াতে চলে যাবে, কর্ম প্রথমা। স্যার, স্তুতিः লিখিত যুবত্যা। হুম তারপর স্যার হবে স্তুতিः লিখত্যা। লিখত্যা না, লিখিতা। স্তুতিः লিখিত यु- युव यु- युवताभ्याम, যুবতীভ্যাম। युवतीभ्याम। আর তারপর হুম স্যার হবে স্তুতিः লিখিত युवतीभिः। হুম তারপর তারপর স্যার স্তুতি লিখিত লিখেতে লিখিত লিখিত লিখিতে, লিখিতে, লিখিতা, লিখিতে, লিখিতা হয়। এখানে তো ইয়কারের কোনো ব্যাপার নেই। হুম। স্যার স্তুতি আহ, স্তুতি লিখিতে স্যার युवत्या। স্তুতি লিখিতে युवतीभ्याम। স্তুতি লিখিতে লিখিতে युवतीभ्यः যুবতীভিহি। হুম युवतीभिः। তারপর হুম স্যার হবে স্তুতয়োঃ লিখিতে লিখিতাহ। লিখিতাः। স্যার লিখিত লিখিতে লিখিতাः। কি হ্যাঁ। রূপ হয়? লিখিতা মানে লতা শব্দের মতো রূপ হবে। হুম, আহ, স্যার তাহলে হবে স্যার স্তুতিः স্তুতয়ঃ। স্তুতয়োঃ হুম স্তুতয়োঃ লিখিতাः যুবত্যা। युवत्या। হুম स्तुतयोः लिखत लिखिताः युवतीभ्यां। स्तुतयोः लिखिताः युवतीभिः। হুম ঠিক আছে। পরেরটা বলুন রাজদীপ বাবু। স্যার এটা কিরকম ভাবে হবে একবার বলে দিন, আমি বলে দিচ্ছি। এটা এটা কর্মবাচ্য হবে, কর্মণি লেখা আছে। কৃত্য প্রত্যয় আপনি শুনেছেন, পড়েছিলেন। কৃত্য প্রত্যয় কর্মবাচ্য হয়। ঠিক আছে। লেখনীয় আছে। কর্ম কি হবে? স্তুতি। স্তুতি কর্ম আছে। তাহলে স্তুতিহি লেখনীয়া যুবত্যা। বুঝা গেছে? স্তুতিহি হুম। লেখনীয়া যুবত্যা। লেখনীয় বিভক্তিয়া, এটা হুম তাহলে লতা শব্দের মতো চলবে লেখনীয়টা। লেখনীয় লতা শব্দের মতো চলবে। তপ্রত্যন্ত কৃত্য প্রত্যয় স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো চলে। আর ঠিক আছে। স্তুতিটা স্তুতি শব্দের মতো চলবে। হ্যাঁ। আহ, স্তুতিः লেখনীয়া যুবতী। যুবত্যা তৃতীয়া, কর্তায় তৃতীয়া। হ্যাঁ, যুবত্যা। হুম তারপরে হচ্ছে উম, স্তুতিः স্তুতিः লেখনীয়াः। না, লেখনীয়াহ নয়, স্তুতিহি লেখনীয়া যুবতীভ্যাম। স্তুতিः লেখনীয়া যুবতীভ্যাম। হুম স্তুতিः লেখনীয়া যুবতীভিः। তারপর হুম হচ্ছে স্তুতিः স্তুতি হুম লেখনীয় স্তুতি লেখনীয়ে হুম স্তুতি লেখনীয়ে
इ- युवती तो युवतीभ्याम ইবতিয়া প্রথমে এক বচন, স্তুতি লেখনীয় ইবতিয়া। स्तुति তারপর लेखनीय युवत्या स्तुति হুম लेखनीय युवतीभ्याम হুম स्तुति लेखनीय युवतीभिः হুম তারপরে এরপর বহু বচন। হ্যাঁ स्तुतयो लेखनीयाः युवत्या युवत्या হুম स्तुति স্তুতয়ঃ स्तुतयोः लेखनीयाः युवतीभ्यां হুম स्तुतयो लेखनीयाः युवतीभिः হুম খুব ভালো। পঙ্কজ বাবু পরেরটা। উম, स्तुतिः लिख्यमाना युवत्या स्तुतिः लिख्यमाना युवतीभ्यां स्तुतिः लिख्यमाना युवतीभिः स्तुति लिख्यमाने युवत्या स्तुति लिख्यमाने युवतीभ्यां स्तुति लिख्यमाने युवतीभिः स्तुतय लिख्यमानः युवत्या হুম स्तुतय लिख्यमानः युवतीभ्यां स्तुतय लिख्यमानः युवतीभिः। হুম খুব ভালো। সোমনাথ স্যার বাবু পরেরটা। স্যার হ্যাঁ বলুন বলুন। স্যার এখানে আছে স্যার ওই কর্মণি আছে স্যার, হ্যাঁ কর্মণি। আমি যদি এখানে কর্মণি না আর দিয়ে কর্তৃবাচ্য করতাম তাহলে হতো না স্যার? না, এখানে এখানে তো কর্মনির্বাচন করতে হবে, এখানে কর্তৃপক্ষ হবে না, কারণ এই লিখতি ক্রিয়াপদটা তো আপনার আত্মনেপদ নয় না, পরস্মৈ পদ। হ্যাঁ হ্যাঁ। সেই জন্য ও এখানে আচ্ছা। কর্তৃতে সমাস হবে না, কর্তৃতে এখানে সত্যি হয়ে যাবে। দুইটা থাকতো সেদ্ধ থাকতো, দুইটা সেদ্ধ থাকতো সেদ্ধ ধাতু। তাহলে হতো, বুঝতে তাহলে পারতাম না? কর্তৃতে হতো, তাহলে কর্তৃতে হতো। ওকে স্যার, আরো স্যার কয়েকটা প্রশ্ন আছে, এটা নিয়ে আমি একটু স্যার বলবো যদি স্যার সুযোগ দেন। বলুন বলুন, অসুবিধা নেই, বলুন। স্যার এখানে ইয়ক প্লাস সানস এই কথাটা কেন বলা স্যার? ইয়ক মানে কি স্যার? ইয়ক মানে ওই যে লিখ্য আছে না, যে ইয়কার ঢুক হচ্ছে ইয়কার, ও আচ্ছা। লিখ্যমান দৃশ্যমান, এই ইয়টা হচ্ছে ইয়ক প্রত্যয়, তারপরে সানস হয়েছে। কর্মণি সানস, তো এই জন্য ইয়ক করে সানস হয়েছে। স্যার 11 নম্বরটা হচ্ছে সত্রী আর হচ্ছে সানস, এর মানে কি স্যার? মানে যে ধাতুগুলো ধরুন, এটা তো কর্তরিতে হচ্ছে, এবার যে ধাতুগুলো পরস্মৈপদী ধাতু, সেগুলোর ক্ষেত্রে সত্রী হবে। যেগুলো আত্মনেপদী ধাতু, সেগুলোর ক্ষেত্রে সানস হবে। যেমন ধরুন লিখতি যেটা আছে, লিখতিটা কি পরস্মৈপদী, এই জন্য লিখন হচ্ছে, ঠিক আছে। এর পরেরটা দেখুন ভাষাতে আছে, দেখতে পাচ্ছেন পরের লাইনে আছে ভাগিনী ভাষাতে। এই ভাষাতেটা কিন্তু আর সত্রী হবে না, কারণ এটা আত্মনেপদী ধাতু। আত্মনেপদী ধাতু হলে কর্তরিবাচ্য সানস হবে, মানে ভাষাতে থেকে ভাষা মানানো হলো। ওকে স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, আরেক পেজে যে আছে যে এই ভগবত জগৎ নদী শব্দের রূপ দেওয়া আছে হুম স্যার, নাম্বার 3 নাম্বারটা। স্যার 3 নাম্বারটা ভগবত শব্দ লেখা আছে ব্র্যাকেটের উপরে, তারপরে লেখা আছে লিখন, লিখিত বান। লিখন এটা ধাবত শব্দের মতো, নিচেরটা হচ্ছে ভগবত শব্দের মতো। স্যার এখানে স্যার শুধুমাত্র ভগবত কেন দেওয়া হয়েছে? দাঁড়ান দাঁড়ান, কোথায় বলছেন আমি দেখতে হবে, তো দেখছি তো। আচ্ছা এইটা এখানে উপরে, আচ্ছা হ্যাঁ, এটা মানে লিখিতবন্ত হয়, এটা হচ্ছে ভগবত শব্দের মতো। লিখনটা ভগবত শব্দের মতো, কিন্তু ভগবত দিয়েছে, এটা মানে ওই আর কি, মানে পরের দুটো তো একই, লিখন্তটা তো একই, প্রথমটাই শুধু আলাদা ওই জন্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। বোঝা গেছে, এখানে মানে অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন ধাবত শব্দের মতোই রূপ হবে, ওটাই একসাথে দিয়ে দিয়েছে বলে ভগবত লিখে দিয়েছে, যেহেতু পরের দুটো মিলছে, প্রথমটা একটু আলাদা আছে, ওইটুকুই, আর কিছু না। আচ্ছা স্যার। স্যার এছাড়া একটা জগৎ শব্দ স্যার, এটা স্যার লিখন, লিখনটি জগৎ শব্দ, ঠিক আছে। এরপরে হ্যাঁ স্যার জগৎ শব্দের,
হ্যাঁ, তারপরটা জগৎ নয়, তারপরটা কোন শব্দের মতো? দদৎ শব্দের মতো, তাই তো? পশ্চাৎ শব্দ মতো না? না, লিখিতবৎ এইটা হচ্ছে জগৎ শব্দের মতো। লিখিতবৎ, লিখিতবতী, লিখিতবন্তী, জগৎ, জগতী, জগন্তী। আপনি একটু মিউট করুন, আপনার আওয়াজ আসছে খুব। হ্যাঁ, জগৎ শব্দটা মতো হচ্ছে লিখিতবৎ শব্দটা। লিখিতবৎ, লিখিতবতী, লিখিতবন্তী, যেটা জগৎ শব্দের মতো, মানে যেটা তবতু প্রত্যয়। আর ত প্রত্যয়টা হচ্ছে দদৎ শব্দের মতো। আমরা দেখেছিলাম দদৎ শব্দের মতো না, কোন শব্দ দেখেছিলাম আমরা? মনে আছে কোন শব্দে দেওয়া ছিল? পশ্চাৎ মনে হয়। পচত, পচত, হ্যাঁ, পচত শব্দের মতো। পচত, পচন্তি, পচন্তি, এইটা একই রকম। মানে এখানেও ওই প্রথম দেখুন, এক বচন আর আপনার বহু বচনটা একই, দ্বিবচনটায় পার্থক্য আছে, ওই জন্য একসাথে দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রথমটা হচ্ছে পচত শব্দের মতো, দ্বিতীয়টা হচ্ছে জগৎ শব্দের মতো। আগেরটাতেও প্রথমটা ধাবত শব্দের মতো, দ্বিতীয়টা ভগবত শব্দের মতো। ঠিক আছে, ঠিকই বলছেন। হ্যাঁ, ঠিক আছে এখন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের কতটা হয়েছিল? আমাদের হয়েছিল লিখান্তি। আচ্ছা, লিখ্যমানও হয়েছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, সোমনাথ বাবু বলুন। সত্রী। সোমনাথ বাবু সত্রী বলুন। স্যার সত্রিতে স্যার যুবতী লিখন্তি আছে স্যার, তো স্যার যুবতী ভেবে বলুন, জানেন এগুলো সব নিয়ম, সব জানেন আপনি কি হবে বাক্য, ভেবে বলুন। সত্রি কোথায় স্যার? স্যার কোনটা কোন স্তুতিকে, মানে কোন লিখন্তি যেটা আর যেটা যেখানে আছে, কোনটা কর্তা আছে, কি কর্তা আছে লিবতি, আর কর্ম কি আছে স্তুতি, সেটাই ইউজ করতে হবে যে লাইনে যেটা আছে। স্যার বলছি এখানে তো লিখন্তি আছে, হুম। তো স্যার লিখন্তিটা কি স্যার প্রাতিপদিক? হ্যাঁ, এখানে 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 সবকিছু প্রাতিপদিকই দেওয়া আছে। এই টেবিলে যা শব্দ সব প্রাতিপদিকই দেওয়া থাকে। স্যার যুবতী স্তুতিম ইবতিহি লিখন্তি অস্তি স্তুতিম, এভাবে বলুন। ইবতিহি লিখন্তি অস্তি স্তুতিম, বুঝা গেছে? যুবতী লিখন্তি अस्ति स्तुतिम হুম। युवती लिखन्ति अस लिखन्ति अस्ति स्तुति হুম। युवती लिखन्ति अस्ति स्तुतयोः युव স্তুতিহি, স্তুতিহি দ্বিবচন, দ্বিতীয়া, এটা কর্ম। स्तुति স্তুতিহি। হুম। হুম। তারপরে স্যার युव युवती লিখন্তৌ লিখন্ত্যৌ, কেউ ইয়কার আছে একটা। ঔকার হবে স্যার, দন্তের নয় তয় ঔকার দন্তের নয় তো লিখন্তৌ। জফলা উকার, জফলা উকার। নদী নদ্যৌ, লিখন্তি লিখন্ত্যৌ, এই ইয়কারের পরে ঔকার আছে। যুবতী লিখন্তৌ লিখন্ত্যৌ স্তः
স্তুতিম হুম ইউ ইউ- ইউ- ইউব- युवती लिखन्त्यौ स्तः स्तुति হুম युवन्त्यौ sorry যুবতী युवती लिखन्त्यौ स्तः स्तुतिः হুম তারপর স্যার হচ্ছে युवतयोः लिखन्तः सन्ति হুম स्तुतिं হুম युवतयोः लिखन्तौ লিখন্ত্যः लिखन्तः सन्ति स्तुति হুম युवतयोः लिखन्तः सन्ति स्तुतिः হুম আর হবে খুব ভালো, খুব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাজদীপ বাবু পরেরটা বলুন। তব তো বলছি স্যার। युवती स्तुतिं लिखितवती। হুম युवती स्तुति लिखितवत्यौ। হুম युवती स्तुतिः लिखितवत्यः। এটাই ভুল হয়ে যাচ্ছে না? আপনি কর্ম অনুসারে কেন ক্রিয়াপদ চেঞ্জ করছেন? ও ও এখন সরি এই সরি জন্য এরকম করে লিখিতবতী। আমরা এইভাবে বলুন, ইবতিহি লিখিতবতী স্তুতিম, এভাবে বলুন, তাহলে বলতে সুবিধা হবে। আচ্ছা, কর্মটাকে পরে বলুন। হুম युवती लिखितवती स्तुति। হুম युवती लिखितवती स्तुति, তারপর হচ্ছে स्तुति। युवती হুম लिखितवती स्तुति। युवती लिखितवती स्तुतिः। হুম তারপরে হচ্ছে युवती युवती लिखितवत्यौ হুম स्तुतिम्। হুম युवती लिखितवत्यौ स्तुति। হুম তারপর হচ্ছে युवती लिखितवत्यौ स्तुतिः। হুম হ্যাঁ स्तुतिः। হুম তারপরে হচ্ছে युवतयः হুম लिखितवत्यः হুম स्तुतिम्। হুম युवतयः लिखितवत्यः হুম स्तुति। युवतयः लिखितवत्यः स्तुतिः। হুম ঠিক আছে। আচ্ছা, পরেরটা ভগিনী শব্দ দিয়ে শুরু করুন। সোমনাথ বাবু শুরু করুন। এটা নদী শব্দের মতো হবে, খুব জানা শব্দ, তাড়াতাড়ি হবে। প্রশ্ন করো বলুন। স্যার। না, সোমনাথ বাবু বলুন। আপনি পরে স্যার বলুন, আমি একটা নাহলে প্রশ্ন একই জিনিস। হ্যাঁ, বলুন বলুন বলুন। স্যার স্যার এটা যদি বলতাম স্যার যে সানাস সত্যিটা এটা যদি এরকম হতো, যুবতী লেখমান লেখমানা সরি যুবতী লেখমানা স্তুতি স্যার হতো না স্যার? হবে না, হবে না, ওইটাই তো। কর্তৃবাচ্যে সব জায়গায় সানস হবে না তো। কর্তৃবাচ্যে সব জায়গায় তো সানস হবে না। স্যার যেখানে লিখ্যন্তি স্যার 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 লিখ্যন্তি অবশ্যই ঠিক আছে, কিন্তু লিখ ধাতু যদি স্যার থাকতো লিখ ধাতু তাহলে হতো না স্যার? লেখমানা লিখ ধাতু স্তুতি যুবতী লিখ লেখমানা। ধাতু লিখ ধাতুই তো আছে, কিন্তু লিখ ধাতু তো পরস্মৈপদী ধাতু। এবারে আপনি এটা বলতে পারেন, যদি এইটা যদি কর্মবাচ্যে থাকতো, মানে ইউবতিহি স্তুতিম লিখতি আছে তো, যদি থাকতো ইউবত্যা স্তুতিহি লিখ্যতে, এটা একটা আছে, ইউবত্যা স্তুতিহি লিখ্যতে, এই বাক্যতে আপনি সানস করতে পারেন। সেটা হচ্ছে কর্মণি সানস। ইউবত্যা স্তুতিহি লিখ্যতে কর্মবাচ্য বাক্য।
সেখানে আপনি সানস করতে পারেন, কিন্তু ইউবাতিহি স্তুতিম লিখাতি এখানে আপনি সানস করতে পারবেন না। কর্তরি বাক্যে সানস হবে না এখানে, কারণ লিখাতি এটা পরস্মৈপদী, লিখাতি এটা আপনার পরস্মৈপদী ধাতু, এটা আত্মনির্ভর ধাতু নয়। বোঝা গেছে? স্যার সানস স্যার পরস্পরপদী হয় স্যার, সানস স্যার পরস্পরপদীতেও হয়। না, হয় না তো, কোথায় হয়? সানস তো পরস্মৈপদীতে হয় না, সানস শুধুমাত্র আত্মনেপদীতেই হয়। শত্রী প্রত্যয় পরস্মৈপদীতে হয়, সানস প্রত্যয় আত্মনেপদীতে হয়। এবার কর্মবাচ্যে কি হচ্ছে, কর্মবাচ্যে সব ধাতুই আত্মনেপদী হয়ে যায়। লিখতিও লিখ্যাতে হয়ে যায়, আবার সেবতে এটাও সেব্যাতে হয়ে যায়। ও এই হ্যাঁ জন্য স্যার, বুঝতে কর্মবাচ্যে, পারছি। হ্যাঁ, এই জন্য কর্মবাচ্যে সবসময় সানস হচ্ছে, সত্যি হচ্ছে না, কিন্তু কর্তৃবাচ্যে সেরকম নয়। কর্তৃবাচ্যে লিখতি লিখতেই থাকে, আর সেবাতে সেবাতেই থাকে। ওই জন্য লিখতির জায়গাতে সত্যি হবে, সেবাতের জায়গাতে সানস হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে সত্যি সানস স্যার প্যাচ লেগে যাচ্ছে অনেক বারে বারে বারে, এই জন্য স্যার এই যে প্যাচ লেগে হ্যাঁ, গেছে। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, সোমনাথ বাবু বলুন, পরেরটা শুরু করুন। স্যার ভগিনী ভাষাতে ওয়ানিম, হুম, হুম, ভগিনী ভাষাতে বান্নৌ, হুম, ভগিনী ভাষাতে বাণীহি, হুম, ভগিন্যৌ ভাষা ভাষেতে বাণীম, হুম, হুম, ভগিন্যৌ ভাষেতে বান্নৌ, হুম, ভগিন ভগিন্যৌ ভাষেতে বাণীহি। হুম, তারপর স্যার হবে ভগিন্নঃ, ভগিন্নঃ হুম, হুম। ভাষ ভাষেন্তে, ভাষান্তে, ভাষেন্তে, সেন্তে নয়, ভাষান্তে, ভাষাতে ভাষেতে ভাষান্তে। হ্যাঁ, ভগিন্নঃ ভাষন্তে বাণীম, ভগিন্নঃ হুম, ভাষন্তে বান্নৌ, হুম, ভগিন্নৌ ভাষন্তে বাণীহি। হুম, ঠিক আছে। পরেরটা রাজদীপ বাবু বলুন, পরেরটা। হুম, হুম, করণে। হুম, এটা স্যার কিরকম হবে? এটা কর্মণি, এটা তো আপনার করণ বাচ্য হবে। ভগিনী ভাষাতে ভারতীয়া, ভারতীয়, এটা মানে হচ্ছে করণ কারক, তৃতীয়া বিভক্তি। আচ্ছা, হুম, আহ, ভগিনী ভাষতে ভারত্য়া, হুম, ভগিনী ভাষতে भारतीभ्यम, হুম, भगिनी भाषते भारतीभिः, হুম, भगिन नदीनद्यो भगिन्यौ भा হুম, सेवते सेवते सेवेते भाषेते, হুম, भगिन्यौ भाषेते, उम, उम, भारत्वा, भगिन्यौ भाषेते भारतेभ्यम, হুম, भगिन्यौ भाषेते भारतीभिः, হুম, मध्ये भगिन्यः হুম। भाषध्वे, ভাষান্তে, ভাষাদ্বে কেন? ওটা তো মধ্যম भाषा পুরুষ। सेवते सेवन्ते सॉरी, भगे भगिन्यः भाषन्ते, হুম, এটা হবে भारत्याः, ভারতীয়া। भारत्या, তারপর হুম, হচ্ছে भगिन्यः भाषन्ते भारतेभ्यां, হুম, भगिन्यः
ভাষন্তে ভারতীভিः। হুম, ঠিক আছে। পঙ্কজবাবু বলুন পরেরটা। স্যার ভগিনী দদাতি জননীयै ভগিনী দদাতি জননীভ্যাম ভগিনী দদাতি জননীভ্যः ভগিন্যৌ দত্তः জনন্यै ভগিন্যৌ দত্তः জননীভ্যাম ভগিন্যৈ দত্তः জননীভ্যः ভগিন্যः দদতি জনন্यै ভগিন্যः দদতি জননীভ্যাম ভগিন্যৈ দদতি জননীভ্যः। ঠিক আছে। পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার ভগিনী আদদাতি, স্যার এটা চতুর্থীতে ব্যবহার হবে স্যার। আদদাতি অপাদান, অপাদানে অপাদান চতুর্থী হয়? পঞ্চমী পঞ্চমী। তাহলে স্যার ভগিনী আদদাতি জনন্যাহা, হুম ভগিনী আদদাতি জননীভ্যাম ভগিনী হুম আদদাতি জননীভ্যः ভগিনী ভগিনী না ভগিন্যৌ আদত্ত আদত্তः জনন্যা ভগিন্যৌ আদত্তः জননীভ্যাম ভগিন্যৌ আদত্তः জননীভ্যः ভগিন্যः আদদতি জনন্যাহ ভগিন্যৌ আদদতি জননীভ্যাম ভগিন্যৌ আদদতি জননীভ্যः। ঠিক আছে। রাজদীপ বাবু বলুন। ভগিনী ভাষতে ভাষণম। ভগিনী ভাষণম করোতি, এটা হচ্ছে কৃতযোগের ষষ্ঠী, যেটা কৃদন্ত ষষ্ঠী পড়েছিলাম না। ভগিনী ভাষণম হ্যাঁ, করোতি, কর্মতে ষষ্ঠী হবে। কর্ম আচ্ছা। হচ্ছে ভারতী, কর্ম হচ্ছে বাণী। ভগিনী বাণীম করোতি। না, ভগিনী ভাষণম করোতি বাণ্যাহ। আচ্ছা, রামः লেখনম করোতি মন্ত্রস্য, ভগিনী ভাষণম করোতি বাণ্যাহ। বুঝতে পেরেছেন? ভগিনী ভাষণম করোতি বন্যাহ। ঠিক আছে। হুম, ভগিনী ভাষণম করোতি বন্যাহ। ভগিনী ভাষণম করোতি বাণীভ্যাম। ভগিনী বাণীভ্যাম নয়, বাণ্যাহ। বাণ্যাহ ষষ্ঠী, ষষ্ঠীর দ্বিবচনে কি হবে? ও ষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে বাণ্যহ। হুম বাণ্যহ। ভগিনী ভাষণম করোতি বাণ্যহ। ভগিনী ভাষণম করোতি বাণীভ্যাম। আবার বাণীভ্যাম, বাণী নাম। বাণী নাম, সরি স্যার, হুম হুম বাণী নাম। হুম এরপর ভগিনীটা বদলে যাবে। হুম ভগিন্যৌ ভাষণম কুরুতः হুম বাণ্যাহ। হুম ভগিন্যৌ ভাষণম কুরুতः বাণ্যোः। ভগিন্যৌ ভাষণম কুরুতः বাণীনাম। তারপর হচ্ছে ভগিন্যः ভাষণম কুর্বন্তি বাণ্যাহ। হুম ভগিন্যः ভাষণম কুর্বন্তি বাণ্যোः। ভগিন্যः ভাষণম কুর্বন্তি বাণীনাম। হুম ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, পঙ্কজবাবু বলুন। স্যার ভগিনী ভাষতে অটব্যাম
ভগিনী ভাষতে অটব্যহ ভগিনী ভাষতে অটবিষু হুম ভগিন্যৌ ভাষতে অটব্যম ভগিন্যৌ ভাষ্যতে অটব্যহ অটব্যহ ভগিনী ভগিন্যৌ ভাষতে অটবিষু ভগিন্যঃ ভাষতে ভাষন্তে অটব্যম ভগিন্যঃ ভাষন্তে অটব্যহ ভগিন্যঃ ভাষন্তে অটবিষু। হুম ঠিক আছে। সোমনাথ বাবু। স্যার, वाणी भाष्यते भगिन्या, হুম वाणी भाष्यते भगिनीभ्यां, वाणी হুম भाष्यते भगिनीभिः। হুম তারপর হবে স্যার বাণ্যৌ হুম ভাষ্যেতে হুম ভগিন্যা, বাণ্যৌ ভাষ্যেতে ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষ্যেতে ভগিনীভিः। তারপর হবে হুম স্যার বাণ্যঃ ভাষ্যন্তে, বাণ্যঃ ভাষ্যন্তে ভগিন্যা, বাণ্যঃ ভাষ্যন্তে ভগিনীভ্যাম, বাণ্যঃ ভাষ্যন্তে ভগিনীভিः। হুম ঠিক আছে। রাজদীপ বাবু বলুন। এটা হচ্ছে উম, প্রত্যয়যুক্ত হয়ে উম, আহ, এটা তো একটা স্যার, প্রথমটা একটু বলে দিন। হ্যাঁ, এখানে কর্ম কি আছে? এখানে কর্ম আছে আহ, বাণী। বাণী। ত প্রত্যয় মানে কর্মকে ফলো করবে, তাই হুম। তো? তাহলে বাণী এটা কোন লিঙ্গে আছে? এটা স্ত্রীলিঙ্গে। ইকারান্ত স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, দীর্ঘিকারান্ত। স্ত্রীলিঙ্গ। তাহলে ভাষিত এই ত প্রত্যয়ান্ত শব্দটা স্ত্রীলিঙ্গে চলবে। তাহলে স্ত্রীলিঙ্গে চললে কি হবে? লিখিতা ভাষিতা হবে, তাই তো? হুম। বাণী ভাষিতা। আর কর্তায় কোন বিভক্তি হবে? কর্তায় কর্তের তৃতীয়া তৃতীয়া। তাহলে মানে ভাগিন্যা। ঠিক আছে? তাহলে কি বাক্য মানে হলো? বাণী বাণী বাসি ভাষিতা তা ভগিন্যা। উম, ভাসিতা তো লতা মতের চলবে তো। ভাষিতা ভাষিতা লতার মতো চলবে। বাণী ভাষিতা ভগিন্যঃ ভগিন্যা, হ্যাঁ বাণী ভাষিতা ভগিন্যা, বাণী ভাষিতা ভগিনীভ্যাম, বাণী ভাষিতা ভগিনীভিः। হুম তারপরে হচ্ছে বাণ্যেও হুম ভাষিতে হুম ভগিন্যা, হুম বাণ্যেও ভাষিতে ভগিনীভ্যাম, বাণ্যেও ভাষিতে ভগিনীভিः। হুম মৃত্যু ঠিক আছে। নদ্যः তারপর নদ্যः বাণ্যः হুম বাণ্যः ভাষিতাः হুম ভগিন্যা, হুম বাণ্যः ভাষিতাः ভগিনীভ্যাম, বাণ্যः ভাষিতাः ভগিনীভিः। হুম ঠিক আছে। পরেরটা বলুন পঙ্কজবাবু। স্যার বাণী ভাষণীয়া ভগন্যা, বাণী হুম ভাষণীয়া ভগিনীভ্যাম, বাণী ভাষণীয়া ভগিনীভিः, বাণ্যৌ ভাষণীয়ে ভগিন্যা, বাণ্যৌ ভাষণীয়ে ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষণীয়ে ভগিনীভিः, বাণ্যः ভাষণীয়ः ভগিন্যः,
ভগিন্যা বন্যः বন্যः ভাষণীয়ः ভগিনীভ্যাম বন্যः ভাষণীয়ः ভগিনীভিः। হুম। আচ্ছা, এরপরে সোমনাথ বাবু বলুন। স্যার স্ক্রিনটাকে একটু যদি শেয়ার করেন, আচ্ছা, মানে হ্যাঁ 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 হ্যাঁ, করছি। হুম, বলুন। স্যার ভাষ্যমাণ। হ্যাঁ, এইটা 10 নম্বরটা স্যার। হুম হুম স্যার, বাণী ভাষ্যমানা কর্তা, বাণী ভাষ্যমানা ভগিন্যা, হুম বাণী ভাষ্যমানা ভগিনীভ্যাম, বাণী হুম ভাষ্যমানা ভগিনীভিः, হুম বাণ্যৌ বাণ্যৌ ভাষ্যমানে ভগিন্যা, বাণ্যৌ ভাষ্যমানে ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষ্যমানে ভগিনীভিः, বাণ্যः বাণ্যः ভাষ্যমানাः ভগিন্যা, হুম বাণ্যः ভাষ্যমানাः ভগিনীভ্যাম, বাণ্যः ভাষ্যমানাः ভগিনীভিः। হুম, ঠিক আছে। রাজদীপ বাবু বলুন। সত্রী প্রত্যয়। সত্রী নয়, সানস হবে এখানে, যেহেতু এটা, এই দেখুন পঙ্কজ বাবু, এখানে কিন্তু সানস হচ্ছে, দেখেছেন কর্তরীতে সানস হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম হুম হুম, বলুন। স্যার এটা করতে হয়েছে, তার মানে ভগিনীটা প্রধান হবে তো। ভগিনী কর্তা, কর্তা অনুসারে চলবে। ভগিনী ভাসমানা ভাস হবে। ভাসমানা, খুব ভালো। ভাসমানা। ভগিনী ভাসমানা বাণী। বাণীটা কোন, বাণীতে কোন বিভক্তি হবে? বাণী কর্মতে চলবে না, তাহলে কোন বাণীম। বিভক্তি? বাণী, বাণীম। খুব ভালো। বলুন, ভগিনী কমপ্লিট। ভাসমানা বাণীম। হুম ভগিনী ভাসমানা বাণ্যৌ। হুম ভগিনী ভাসমানা বাণীঃ। হুম এবার হবে ভগিনী চেঞ্জ হবে ভগিন্যৌ হুম ভাসমানে বাণী। হুম ভগিন্যৌ ভাসমানে বাণ্যৌ। হুম ভগিন্যৌ ভাসমানে বাণীঃ। হুম ভগিন্যঃ ভাসমানাः বাণীম। হুম ভগিন্যৌ ভগিন্যাः। ভগিন্যः ভাসমানাः বাণ্যৌ। হুম, ভগিন্যः ভাসমানাः বাণীঃ। খুব ভালো, আপনি খুব ভালো বলছেন, এই তো ধরে ফেলেছেন, খুব ভালো। আচ্ছা, শেষটা বলুন পঙ্কজবাবু। স্যার ভগিনী ভাষিতবতী বাণীম, ভগিনী ভাষিতবতী বাণ্যৌ, ভগিনী ভাষিতবতী বাণীঃ, ভগিন্যৌ ভাষিতবন্তৌ ভাষিতবত্যৌ বাণীম, ভগিন্যৌ ভাষিতবত্যৌ বাণ্যৌ, ভগিন্যৌ ভাষিতবত্যৌ বাণীঃ, ভগিন্যঃ ভাষিতবত্যः বাণীম, ভগিন্যঃ ভাষিতবত্যः বাণ্যৌ, ভগিন্যঃ ভাষিতবত্যः বাণীঃ। হুম, ঠিক আছে, খুব ভালো।
আচ্ছা আচ্ছা, এরপরে কি আছে? আজকে আর সময় নেই, 15 মিনিট নতুন কোনো বিষয় ধরলে শেষ করতে পারবো না। এর পরেরটা দেখুন তো। সাধু শব্দ আপনাদের সকলের মুখস্থ আছে, আমি দিয়েছিলাম মুখস্থ করতে সাধু শব্দ আর দারু শব্দ। সাধু শব্দ আশা করছি মুখস্থ আছে, খুব কমন শব্দ এটা, উকারান্ত পুলিঙ্গ আছে তো নাকি? মোটামুটি স্যার মুখস্থ আছে সব শব্দটা। আচ্ছা ঠিক আছে, ওরা হয়ে যাবে। রাজদীপ বাবু শুরু করুন এটা। হুম, এটা কি লেখা আছে? সাধু ইয়াতি তরু, তরু। সাধু হচ্ছে কর্তা, তরু হচ্ছে কর্ম। মানে এটার অর্থটা কি? সাধু একটা গাছের দিকে যাচ্ছে, তরু মানে গাছ, সাধু একটা গাছের দিকে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি সাধু, বলুন তো, এখানে এখানে একটা জিনিস এখানে অনেক জায়গাতে হয়তো অর্থ দিকটা আসবে না, ঠিক আছে? মানে আচ্ছা হয়তো মনে হবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করা হয়েছে, যে যে লাইনটা আমরা করছি সেই লাইনে যে শব্দগুলো দেওয়া আছে, এই সব শব্দগুলোর রূপ যাতে একই রকম হয়। এই দেখুন, আচ্ছা, সাধু, তরু, সেতু, গুরু, মারু, এই সবগুলো একই রকম চলে, ওইটা করার চেষ্টা করা হয়েছে। বুঝেছি। হুম হুম। তার মানে সাধু ইয়াতি তরু, সাধু এই সরি কর্ম তরু, উকারান্ত মানে তরুণ, হুম তাই তো? হুম হুম হুম, তরু। সাধু ইয়াতি তরুণ, সাধু ইয়াতি তরুহু, সাধু ইয়াতি তরুহু না, তরুণ, তরুহু না, বিসর্গ হয় না। তরুম, তরু, তরুণ। তরুণ, হুম সাধু ইয়াতি তরু, সাধু ইয়াতি তরুণ। হুম এবার হবে সাধু, সাধু আর সাধু, সাধু আহ, আহ, ইয়াত ইয়াতহ, বিসর্গ। यातः, साधु यातः तरुण, साधु 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 यातः तरु, साधु यातः तरुण, হুম साधवः यान्ति तरुण, साधव साधवः यान्ति तरु तरु, साधव यान्ति तरुण। হুম। তারপর পঙ্কজও বলুন। সাধুः ইয়াতি সেতুনা, সাধু ইয়াতি সেতুভ্যাম, সাধুः ইয়াতি সেতুভিः, হুম সাধু ইয়াতः সেতুনা, সাধু ইয়াতः সেতুভ্যাম, সাধু ইয়াতः সেতুভিः, সাধুবः ইয়ান্তি সেতুনা, সাধবः ইয়ান্তি সেতুভ্যাম, সাধুবः ইয়ান্তি সেতুভিः। হুম। একজন ছোট স্টুডেন্ট শুনছে মনে হচ্ছে পড়া। হ্যাঁ স্যার, ও শুনছে এবং আমার সাথে বলার জন্য খুব ডিস্টার্ব করছে, বলবে এর জন্য ও মানে ডিস্টার্ব করে চলে ভালো গেল। ভালো 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 ভালো। শুনলে শুনলে ভালো, শুনলেও একটা সংস্কার হয়। শুনুক। আচ্ছা, তারপরে সোমনাথ বাবু বলুন। স্যার, সাধু দদাতি গুরবে, হুম। সাধু সাধু দাদা। দদাতি গুরুভ্যাম, হুম সাধু দদাতি গুরুভ্যঃ, হুম সাধু দত্তঃ গুরবে, হুম সাধু দত্তঃ সাধু গুরুভ্যাম, হুম। সাধু দত্তঃ সাধুভ্যঃ, গুরুভ্য। সাধব গুরুভ্যঃ, হুম সাধবः দদতি সাধবে, গুরবে। গুরবে গুরবে, হুম সাধবः
দদতি সাধু গুরভ্যাম সাধবः দদতি গুরুভ্যः। হুম, ঠিক আছে। পরেরটা বলুন রাজদীপ বাবু। উম, সাধু অদদাতি গুরোः সাধু অদদাতি গুরুভ্যাম সাধু অদদাতি গুরুভ্যः। তারপরে হবে সাধু অদ- সাধু অদত্তः গুরোः সাধু অদত্তः গুরুভ্যাম সাধু অদত্তः গুরুভ্যः। তারপরে হবে সাধব অদদতি সাধবः অদদাতি গুরোः সাধবः অদদতি গুরুভ্যাম সাধবः অদদতি গুরুভ্যः। হুম, ঠিক আছে, খুব ভালো। পঙ্কজ বাবু। সাধু ইয়ানম করতি তোরোহ সাধু ইয়ানম করতি তোরবোহ সাধু ইয়ানম করতি তরুণম সাধু ইয়ানম কুরুতঃ তোরোহ সাধু তোরবহ সাধু ইয়ানম কুরুতঃ তরুণম সাধুবহ ইয়ানম কুর্বন্তি তোরোহ সাধুবহ ইয়ানম কুর্বন্তি তোরবহ সাধুবহ ইয়ানম কুর্বন্তি তরুণম। হুম, খুব ভালো। সোমনাথ বাবু। সাধুঃ ইয়াতি মোরৌ মরৌ 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 মোরৌ মরৌ নয়, মরৌ মোরৌ মরৌ। হুম সাধুঃ ইয়াতি মর্বः হুম সাধুঃ ইয়াতি মরুষু হুম সাধু ইয়াতः মরৌ হুম সাধু ইয়াতः মর্বः সাধু ইয়াতः মরুষু। হুম তারপর হবে স্যার সাধবः ইয়ান্তি মরৌ হুম সাধবः ইয়ান্তি মর্বः হুম সাধবः ইয়ান্তি মরুষু। হুম, ঠিক আছে। পরেরটা বলুন রাজদীপ বাবু। তরু ইয়ায়তে সাধুনা খুব ভালো। তারপর তরু ইয়ায়তে সাধুভ্যাম হুম তরু ইয়ায়তে সাধুভিः হুম তরু सेवते तरु तरु इयन्ते इयते यायते तरु यायते साधुना तरु यायते साधुभ्यां तरु यायते साधुभिः। সাধু সাধু সাধবः তরবः নাকি এটা তরবः তরবः यायन्ते यायन्ते
হুম साधवः यायन्ते तरवः 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 यायन्ते साधुना तरवः হুম यायन्ते साधुभ्यं तरवः यायन्ते साधुभिः। হুম ঠিক আছে। পঙ্কজবাবু। তরুः ইয়াতः সাধুনা তরুः ইয়াতः সাধুভ্যাম তরুः ইয়াতः সাধুভিः তরু ইয়াতৌ সাধুনা তরু ইয়াতৌ সাধুভ্যাম তরু ইয়াতৌ সাধুভিः তর্বः ইয়াতः সাধুনা তর্বः ইয়াতः সাধুভ্যাম তর্বः ইয়াতः সাধুভিः। আপনি পুরো এক্সপার্ট হয়ে গেছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভালো। স্যার। হ্যাঁ, পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার তরুহু ইয়ানিয়াহ সাধুহু, না স্যার সাধুনা, সাধুনা হুম হুম তরুহু ইয়ানিয়হ সাধুভ্যাম হুম তরুহু ইয়ানিয়হ সাধুভিহি। হুম তারপর স্যার তরু ইয়ানিয়ৌ সাধুনা হুম তরু ইয়ানিয়ৌ সাধুভ্যাম তরু ইয়ানিয়ৌ সাধুভিহি। তারপর হুম স্যার হবে তরুবাহা, তরবহ হ্যাঁ হ্যাঁ তরবহ তরবাহা, হ্যাঁ হ্যাঁ তরবাহা ইয়ানি ইয়ানিয়াহ সাধুনা হুম তরবাহ ইয়ানিয়াহ সাধুভ্যাম হুম তরবাহ ইয়ানিয়াহ সাধুভিহি। হুম ঠিক আছে। পরেরটা বলুন রাজদীপ বাবু। तरु यायमानो साधुना यायमानः यायमानः साधुना হুম तरु तरु यायमानः साधुभ्यां तरु হুম यायमानः साधुभिः। হুম এবার হচ্ছে তরু यायमन्तौ यायमानौ साधुना মানতেও কেন? मानु হুম यायमानो साधुना तरु হুম यायमानौ यायमानौ साधुभ्यां तरु यायमानौ সাধু ভিহি। হুম তারপরে হচ্ছে আহ, এটা তরবহ, হুম এটা স্যার কি হবে শেষেরটা তরমানটা? तरवः तरवः यायमानाः यायमानाः तरवः यायमानाः साधुभिः तरवः साधुना यायमाना साधुना साधुना तरवः यायमानाः साधुभ्यां तरवः यायमानाः साधुभिः। হুম ঠিক আছে। পরেরটা বলুন পঙ্কজবাবু। সাধুः ইয়ান তরুম সাধুः ইয়ান তরু সাধুः ইয়ান তরুণ সাধু ইয়ান্তি তরুম সাধু ইয়ান্তি না ইয়ান্তু না ইয়ান্তৌ ইয়ান্তৌ ও হ্যাঁ ইয়ান্তৌ সাধু সাধু ইয়ান্তৌ তরুম সাধু ইয়ান্তৌ তরু সাধু সাধু ইয়ান্তৌ তরুণ সাধবः ইয়ান্তः তরুম সাধবः ইয়ান্তः তরু সাধবः ইয়ান্তः তরুণ। ঠিক আছে, খুব ভালো। সোমনাথ বাবু শেষেরটা বলুন।
স্ক্রিনটা একটু শেয়ার করুন। দাঁড়ান, দাঁড়ান, সরাতে হবে। হুম यातवान। স্যার সাধু লাইনটা স্যার साधु यातवान तरुम, বলুন। স্যার কত নম্বর? 3 নম্বর, 4, 5 12 এইদিকে 12 দেখা যাচ্ছে না স্যার, 1 নম্বর লাইনটা, 1 নম্বর। হ্যাঁ, ওটা তো কর্তা সাধু হবে, কর্ম হচ্ছে তরু হবে। বলুন এবারে। হুম। সাধু यातवान यातवानः। यातवान हो কি यातवान, তব তো। हाँ, यातवान त- तरुः तरुम, কর্ম। तरुम। हाँ, साधुः यातवान तरु। হুম साधुः यातवान तरुण। হুম साधु यातवन्तौ तरुम। হুম साधु यातवन्तौ तरु। হুম साधु यातवन्तौ তরুণ। হুম তারপর স্যার হবে সাধবः হুম यातवन्त्यः হুম তরুণ। হুম साधवः यातवन्तः तरु। হুম साधवः यातवन्तः তরুণ। হুম খুব ভালো হয়ে গেছে। আচ্ছা, পরের দিন ইয়োষিত শব্দ আর ভগবত শব্দ মুখস্থ করে আসবেন। ইয়োষিত, ভগবত, বেদহস, তিনটে। ঠিক আছে? ইয়োষিত, তকারান্ত স্ত্রীলিঙ্গ ইয়োষিত, ভগবত তো আপনাদের মুখস্থ আছেই, আর বেদহস। ঠিক আছে? এই তিনটে শব্দ পরের দিন মুখস্থ করে আসবেন সবাই। এটা হলো। আর আমি দেখছি ওই সানস প্রত্যয়, শত্রু প্রত্যয় আর কিছু বাক্য আমি গ্রুপে দিয়ে দেবো, আজকে না হলেও কালকে দিয়ে দেবো। ঠিক আছে? সেগুলো পরের দিন করে আনবেন। এই দুটো স্যার হোমওয়ার্ক আরেকবার থাকবে। একটু এটা একটু চেক করে নেবেন 8 তারিখের ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কথা বলে নিচ্ছি, কথা বলে আমি আপলোড করি, বলছি। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সকলকে শুভরাত্রি।